বাবাজি সোনার চাঁদ আল্লাহর ওলি। আলহামদুলিল্লাহ, সভা শুরু হওয়া থেকে আপনাদের মতো গুণীজন এখানে উপস্থিতি দিয়ে অত্যন্ত মূল্যবান কথা শুনছিলেন। আমি শেষের বেলায় উপস্থিতি দিয়েছি আপনাদের সম্মুখে। মজলিসটা কেমন কেমন লাগছে। আমাকে তো একটু অ্যাট্রাকশন করতে হবে, আমার মনটা তো ভালো হতে হবে, আপনার সঙ্গে আমার তাল্লুক পয়দা হতে হবে, তবেই তো। এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে বসে আছেন এমনভাবে নেই। আমাদের দেশে যেমন ইলেকশন হয়, ইদল উদল ওখানে এখানে বসে, তেমন লাগছে। কাছে এলে ভালো হতো না বাবা। ঘন্টা ডেরেকের মেহমান, আর দেখা হবে কি জানি না। একদিন দেখা হবে কিয়ামতের মাঠে, সেদিন কিন্তু কথা হবে না। কোরআন বলছে ফাআকবালা বাযুহুম আলা বাযিন ইয়াতাসাআলুন। এমন একটা দিন আসবে যেদিন দেখা হবে আর কথা হবে না। বাপ বেটাকে দেখবে, বেটা বাপকে দেখবে। কোরআন বলছে লা তারা ফিহা ইওয়াজান ওয়ালা আমতা। দেখতে কোনো কষ্ট হবে না, সবাই সবাইকে দেখতে পাবে। আল্লাহ দর্শন ক্ষমতা, মানুষের চোখের ইকুয়ালিটি অনেক বাড়িয়ে দেবে, কিন্তু কথা বলার সুযোগ হবে না। সেজন্য আজ একটু কাছাকাছি বসে, বেশি সময় নয়, আমার জন্য নির্দিষ্ট টাইম নাই। আমার যতক্ষণ ধৈর্য থাকে, আপনার যতক্ষণ ধৈর্য থাকে, বাস দোয়া। তাই এই পর্যন্ত কাছাকাছি মহাব্বতের সঙ্গে অনেক কথা, অনেক সময় অনেক কিছু আলোচনা হলো। আমি যতটুকু আলোচনা করব শুধু কোরআন এবং হাদিস থেকে ভিন্ন কথা আলোচনা করতে পারি না, জানিও না। আপনাদের একটু আলোচনা করব যাতে আমার, আপনার, আমাদের কল্যাণ হোক। আর একটি কথা তো বলতেই হবে, মাদ্রাসার জন্য যে মাদ্রাসা কী জিনিস, ওটা লাস্টের দিকে বলবো। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে, যারা এসেছিলাম চলে গেছি, যারা এসেছি আসছি, প্রত্যেককে কবুল করুন। একবার জোরে সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আর খুব মহব্বতের সঙ্গে নবীজির উপরে একবার দরুদ শরীফ পড়ুন, দরুদ ইব্রাহিম খুব মহব্বতে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إن الحمد لله وحده والصلاة والسلام على من كان لا نبي بعده أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يسبح لله ما في السماوات وما في الأرض له الملك وله الحمد وهو على كل شيء قدير هو الذي خلقكم فمنكم كافر ومنكم مؤمن والله بما تعملون بصير صدق الله العظيم وقال النبي صلى الله عليه وعلى آله وسلم من تسلم بوجهه كلمات الله فهو يدابره عن الجنة أو كما قال عليه الصلاة والسلام كريما ببخشا برحالما كهستم أسيري كمن دي هوا ندارے مغیر آز تو فریاد راس تو یہ عاصیارا خطا بخشی و بس نگہدار مارا
از راه خطا در غزل و ثوابم نما। আলহামদুলিল্লাহ। প্রশংসা, গুণগান, গুণকীর্তন, ত্যাগ ও তিতিক্ষা, স্তব, স্তুতি ও বন্দনা, পূজনা, সাধনা, ধ্যান ও ধারণা, কামনা ও বাসনা নিবেদিত হোক মহান সত্তার জন্যে, যিনি আদি, যিনি অন্ত, যিনি অব্যয়, যিনি অক্ষয়, যিনি চিরন্তন, যিনি চিরঞ্জীবী, যিনি গরিয়ান, যিনি মহিয়ান, যিনি বিরাজিত জলে স্থলে অনুতে পরমাণুতে, যার পুত পবিত্র নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার কৃতজ্ঞতা, তার প্রশংসা আদায়ের সাপেক্ষে সকলে একবার মুহাব্বতে জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের লাখো লাখ শুকরিয়া নিবেদনের পরিপ্রেক্ষিতে হাজার হাজার দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক বিশ্ব নবী, বিশ্ব রবি, বিশ্বনন্দিত, বিশ্ব বরাণ্য, স্বনামধন্য মা আমিনার নয়নের তারা, মা হালিমার হৃদয় সম, মা খাদিজার প্রিয়তম, জনাবে সরওয়ার কায়নাত, শাফিউল মুজনবিন, সৈয়দুল কৌনাইন, রাহাতুল লিল আশিকিন, রাহমাতুল লিল আলামিন, সৈয়দনা মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের এই সভার শ্রদ্ধেয় মাননীয় নির্বাচিত সভাপতি সাহেব, মুআজ্জাজ উলামায়ে কেরাম, বিশিষ্ট গণীজন এবং জ্ঞানীজন, অতিথিবর্গগণ, আগত বয়োজ্যেষ্ঠ, সমবয়স্ক, বয়কনিষ্ঠ, জাতি, ধর্ম, বর্ণ, গোষ্ঠী, দলমত নির্বিশেষে এসেছিলেন, আসছেন, আসবেন, প্রত্যেকের প্রতি শ্রদ্ধার ঘো অভিনন্দন, অভিবাদন। পর্দা নাসিনা শ্রদ্ধেয়া মাননীয়া মা ও বোনেরা, আপনাদের জন্য আমার আন্তরিক অকৃত্রিম ভালোবাসা, কচি কাচাদের জন্য যথা স্নেহাশিস ও শোভাশিস। মহতারাম বুজুর্গ দোস্ত, আপনারা হচ্ছেন মুর্শিদাবাদ জেলার মানুষ, আপনার সম্পর্কে আমার হযরত বললেন। আমি আর সে কথা বলে সময় ব্যয় করব না। আপনারা জ্ঞানীজন, গুণীজন। আমি আপনাদের সম্মুখে ভূমিকা স্বরূপ গ্রন্থমুকুট আল কোরআনের 64 নম্বর সূরা, 64, 28 নম্বর পারার 64 নম্বর সূরা, মদিনায় অবতীর্ণকৃত সূরায়ে তাগাবুন থেকে তেলাওয়াত করেছি। এই সূরাটা ছোট্ট সূরা, 18টি আয়াত বিশিষ্ট একটি সূরা, মদিনা নগরীতে অবতীর্ণ হয়েছে। আপনাদের জানার জন্য বলি, কোরআন শরীফের 114টা সূরার মধ্যে 92টা সূরা অবতীর্ণ হয়েছে মক্কায়, আর 22টা সূরা অবতীর্ণ হয়েছে মদিনায়। 22 আর 92 নিয়ে 114টা হয়। এই 114টা সূরা অবতীর্ণ হতে 68টা স্থান বা জায়গা ব্যবহার হয়েছে। প্যারা আজিজ দোস্ত, গ্রন্থমুকুট আল কোরআন বিশ্ব মানবতার এক চিরন্তন, সারা পৃথিবীর মানুষের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। যে কেউ অনুসরণ করবে, আল্লাহ পাক তারে পথ দিবেন, রাস্তা দেবেন। সেই গ্রন্থমুকুট আল কোরআনের 64 নম্বর আয়াতটা আপনাদের সামনে, 64 নম্বর সূরাটা তেলাওয়াত করেছি। 18টি আয়াত ব্যাখ্যা করতে 18 মাস লাগে, কিন্তু আজকে 18 মিনিটে করে ফেলবেন ইনশাআল্লাহ। আপনারা ধীর স্থিরভাবে আরাম করে বসুন, এই 18টি আয়াতের ব্যাখ্যা হয়ে যাবে। মুসনাদে আহমদ শরীফ থেকে একটি ছোট্ট হাদিসে মোবারকা পাঠ করেছি, কথা শেষ হয়ে যাবে। প্রথমে কথা শুরু করি আপনার সঙ্গে। কোরআন শরীফের ব্যাখ্যা করার আগে একটি জিনিস জেনে নিই। আজকে আমার পূর্বে হযরত মাওলানা কারি রিয়াসতুল্লাহ হায়াতি সাহেব দামাত বারকাতুহুম, মুর্শিদাবাদের বিশিষ্ট বিদগ্ধ বিচক্ষণ আলেম, 50 বছর, হাফ সেঞ্চুরির বেশি গ্রামে মুর্শিদাবাদ সহ পশ্চিমবাংলার খেদমত করছেন। আলহামদুলিল্লাহ। আপনারা 10,000, 5,000, 1,000, 2,000, 500, 200, 100 দিলেন বলে এই যেগুলো দিলাম, কি লাভ হলো আমার? কথা বললাম, কারণ আমি আসছিলাম, তো একজন বলছে মাদ্রাসা জলসায় আসা নয়, খালি আদায় আর আদায় বলছে। তো জেনে নেই, যে আপনারা জেনে যান। এটাকে জানার জন্য আপনাকে একটা ছোট্ট গল্প বলি। গল্পটা আমার লেখা নয়, আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহির লেখা। বিশ্ববিখ্যাত একজন দার্শনিক ছিলেন, বড় ওলি ছিলেন, জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি। বলবো একটা, কি বলবো? আচ্ছা,
আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন যে পৃথিবীতে একটা দেশ ছিল, একটা জায়গা ছিল। খুব জ্ঞানের কথা, কিন্তু আপনাদের জানিয়ে রাখি, এই পৃথিবীতে যতগুলো দেশ আছে চারভাবে পরিচালিত হয়, চারটে ভাবে। প্রথম নাম্বার গণতান্ত্রিকতা, যারে বলা হয় ডেমোক্রেসি। ইলেকশন করা হয়, ভোট করা হয়, যারা জেতে তারা দেশ চালায়। দ্বিতীয় নাম্বার হচ্ছে রাজতন্ত্র। বাপ রাজা, তার ছেলে রাজা, ছেলের পা না থাক আর হাত না থাক, কান কাটা থাক, কিন্তু সে রাজা। তৃতীয় হচ্ছে মোরাল অ্যাট্রাক্টেড, যার যখন জোর হয় সে তখন দখল করে। ইসরায়েল দখল করে আছে, প্যালেস্টাইনওয়ালারা নিজের ভূখণ্ডে নিজেই পরাধীন হয়ে গেছে, আপনারা জানেন। হিটলারের তারা খেয়ে, জার্মান চ্যান্সেলর হিটলারের তারা খেয়ে প্যালেস্টাইনের ভূমি দখল করে 1948 সালে আন্দোলন করে 55% দখল করে বসে আছে। নিজের গ্রামে, নিজের বাড়িতে নিজেই ফকির। এরা হচ্ছে মোরাল অ্যাট্রাক্টেড। আর চতুর্থটা হচ্ছে স্বায়ত্ত শাসন। আমি চালালাম কিছুদিন, তারপরে তুমি চালাও, তারপরে ও কিছুদিন চালা। তো পৃথিবীর একটা দেশ ছিল, জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ লিখছেন, একটা দেশ তারা নিজেদের মধ্যে মাসোয়ারা করে নিয়েছিল যে আমরা এই সমস্ত নিয়মের ওপর চলবো না। কিভাবে চলবো? বলে আমরা প্রত্যেক বছর একজন করে রাজা করব। সে রাজা 1 বছর থাকবে, 365 দিন। 362 দিন সে রাজা থাকবে, আর শেষের 3 দিন তাকে সাজিয়ে গুছিয়ে জামা কাপড় পরিয়ে দেশটাকে ঘুরিয়ে সমুদ্রটাকে পার করে, সমুদ্রের ওদিকে যে দ্বীপ আছে, এদিকে লোহিত সাগর, এদিকে প্রশান্ত মহাসাগর, আর ঠিক মাঝের দ্বীপে তাকে দিয়ে চলে আসবো। সেখানে হাওয়াও নাই, পানিও নাই, মাথায় ছাউনিও নাই, বিছানাও নাই, খাবার দাবার ইন্তজাম নাই, কিছু ঘন জঙ্গল আছে, সমুদ্রের দ্বীপ তো, হিংস্র জন্তু আছে, 2-4 দিন না খেয়ে মরে যাবে। দেশের অনেক মানুষের অনেক আশা, কদিন তো বাদশাহ হতে পারবো। বলো এবার কে বাদশাহ হবে এবছর? একজন হাত তুললে, আমি হব। হয়ে যাও, করে দিলে। আনন্দ আয়েসে দেশের রাজা যা ইচ্ছা তাই করে। আগে সে 47টা বিয়ে করলি, রাজা তো বিয়ে করলে যা ইচ্ছা তাই করে নিলে। ঠিক আর দিন 15-20 বাকি আছে, তার রাজত্বকাল শেষ হবে। বাস চাকর ঘুমুড়ে গেছে, আর তো 15 দিন, এবার কি হবে? আস্তে আস্তে 262 দিন যখন হয়ে গেছে, দেশের যারা গভর্নর, যাদেরকে ঠিক করা হয়েছে, জনগণ বললে, হুজুর তাহলে আপনি তৈরি হয়ে যান, আগামীকাল সকালে আপনাকে সাজিয়ে গুছিয়ে ঘোড়ার গাড়িতে সুন্দরভাবে সাজিয়ে আমাদের রাজ্যটাকে ঘোরানো হবে, ভ্রমণ করানো হবে। আর 2 দিন পরে আপনাকে সকালে, ফার্স্ট সকালে ফজরের নামাজ আদায় করার পরেই আপনাকে নৌকোতে চাপানো হবে, বোটে চাপানো হবে। 2 দিন লাগুক, 3 দিন লাগুক, আপনাকে গিয়ে দ্বীপে দিয়ে আসবে। কোনো খাবার দাবার থাকবে না, শুধু আপনার পরার পোশাকটা থাকবে। ও তো আর ঘুমই হয় না। ঘোরালে সবাই কাঁদছে, আপনজন, মা, ভাই, বোন, স্ত্রী, ছেলে, মেয়ে, আত্মীয় স্বজন। বাবা চলে যাবে, আর তো ফিরে আসতে পারবে না, অত তো সমুদ্র সাঁতার দিকে আসা যায়। কাঁদছে, কিন্তু কিছু করার নাই। সমুদ্রের জলপথে নিয়ে যাচ্ছে, সমুদ্রের উপর দিয়ে একটা বড় কাঠ ভেসে আসছে, বললেন কাঠ। আর সেই কাঠেতে একজন মানুষ ধরে ঝুলতে ঝুলতে ভেসে আসছে, তার মুখে একটাই আওয়াজ, বাঁচাও বাঁচাও বাঁচাও। মাঝি মোল্লা বললে, লোকটা নিশ্চয়ই বিপদগ্রস্ত। ধরে তুলে নিলে নৌকোয় তুলে নেওয়ার পর জিজ্ঞেস করছে, তুমি এই এত সমুদ্রের পানিতে ভেসে আসছো কেমন করে? তোমাকে তো মাছে, শার্ক মাছ আসবে, তিমি আসবে, বড় বড় জন্তু আছে সমুদ্রতে, খেয়ে নেবে তো। বলে, আমি তো ইচ্ছাকৃতভাবে খুশি করে, শখ করে তো আর সাঁতার কাটছি না ভাগীরথী নদীতে। বলে, কি করে? তা বললে, আমাদের দেশে প্লাবন হয়ে গেছে, সাইক্লোন হয়ে গেছে, জলোচ্ছ্বাস হয়েছে, সব ভেসে গেছে, কে কোন দিকে চলে গেছে। আমিও পানিতে ভাসছিলাম, সামনে থেকে কাঠটা দেখলাম, তাই ধরে চলে আসলাম। আপনাদের মতো লোক হলো, আল্লাহ পাক পাঠালে, আল্লাহ আপনারা আমাকে বাঁচিয়ে নিলেন। তো ঠিক আছে। বলে, কোথায় যাচ্ছেন? তাকে সব কথা শোনানো হলো। সমুদ্রের পাড়ে গিয়ে দ্বীপে সেই ব্যক্তিকে, রাজাকে ছেড়ে দেওয়া হলো। সে চিৎকার করছে, আমায় ছেড়ে যেও না, আমি একা থাকবো কি করে? বলে, কিছু করার নাই, ঘুরে চলে আসছে। এ ব্যক্তি দেখলে, যাকে সমুদ্রের পানি থেকে তুললে, সর্বনাশ, এ তো দেশে কঠিন নিয়ম,
বন্ধু আমার, সবাই অপেক্ষা করে বসে আছে, তারা ফিরে আসবে, আবার নতুন রাজা হবে। সব ফিরে আসলো, সমস্ত রাজ্যের লোককে ডাকা হলো, বলে বলো এবার কে রাজা হবে? না কোনো ছেলে হাত ওঠায়, না কোনো মেয়ে হাত ওঠায়। বললো বাবা 362 দিন যা করবা, 2 দিন ঘুরবে, 3 দিনে সাগর পার। কেউ রাজি হয় না, কিন্তু বিনা রাজাতে তো রাজ্য চলবে না। সবাই মিলে মশওয়ারা করলে এক কাজ কর, যাকে সমুদ্র থেকে তুলে এলি, ওর ঘর নাই, বাড়ি নাই, বউ নাই, ছেলে নাই, মেয়ে নাই, ঢিকে নাই, চালা নাই, চুলো নাই, গরু নাই, ছাগল নাই, ওকেই করে দেয়। ও দেখলো বাবু কিছুই যখন নাই, আমি হয়ে যাই, হয়ে গেল। 1 মাস খুব আরাম আয়েশ করলে, সমস্ত খাওয়া দাওয়া করলে, রাত্রিতে ঘুমিয়ে আছে। কথা বলল, রাত্রিতে ঘুমিয়ে মাঝরাতে ঘুম ভেঙে গেছে, চিন্তা আসছে। 365 দিন পুঁজি, 30 দিন কেটে গেল। যেদিন 362 দিন হবে, সেদিন আমায়ও তুলে ওখানেতে নিয়ে যাবে। আমি কেমন করে একাকিত্ব সেখানে জীবন যাপন করিব, খুব চিন্তা এসে গেল। কাঁদছে, বালিশ ভিজে যাচ্ছে। বন্ধু আমার, 1 দিন, 2 দিন, 3 দিন যখন হয়ে গেল, রাত্রিবেলায় ঘুমন্ত অবস্থায় স্বপ্ন দেখে, কে যেন তারে মশওয়ারা দেয়। কেউ তাকে পরামর্শ দিতেছে, বলছে ও সোনার চাঁদ আল্লাহর ওলি বন্ধু গো, যে জায়গায় তোমাকে দিয়ে আসবে সেখানে কিন্তু খাওয়া পান করা, ছাউনি থাকা, আরাম আয়েশে থাকা কোনো রকমের ব্যবস্থা নাই। সেখানে দিয়ে আসবে, 2 থেকে 3 দিন পরে তোমায় হিংস্র যন্ত্রগুলো ছিঁড়ে খেয়ে নেবে। বৃষ্টি হলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজতে হবে, রৌদ্রের সময় কঠোরভাবে দাঁড়িয়ে সহ্য করতে হবে। তোমায় পিপাসা লাগলে পানিও পাবে না, তোমার ক্ষুধা লাগলে খানাও পাবে না। তুমি ব্যবস্থা করো, তবেই যাও। খুব চিন্তিত, কি ব্যবস্থা করব। সকাল হলো, মনে মনে একটা এস্টিমেট করলে, এস্টিমেট করে বাদশা যা বলবে তাই শুনতে হবে। ওজিরকে, মন্ত্রীকে বললে এক কাজ করো, বলে কি, বলে আমার দেশে যত সিভিল ইঞ্জিনিয়ার আছে, কনস্ট্রাকশন কাজ জানে, সমস্ত ইঞ্জিনিয়ারদেরকে ডাকো। আর মুর্শিদাবাদ যাও, জঙ্গিপুর, মিঠুপুর থেকে সমস্ত রাজমিস্ত্রিগুলোকে নিয়ে শোনা। রাজার আদেশ পালন করবে। ইঞ্জিনিয়াররা বলছে হুজুর আমাদেরকে ডেকেছেন, বলে হ্যাঁ বাবা ডেকেছে। মিস্ত্রিরা বললে আমাদেরকে ডেকেছেন, বলে হ্যাঁ বাবা ডেকেছে। আর বলে বেলডাঙ্গা চলে যাও, ভাবতার ওখানে চলে যাও। ওই ভাবতার ওখানে দেখো অনেকজন আর জেসিবি আছে, সব তুলে নিস। রাজার আদেশ, সব তুলে চলে যাও। বলে কি হবে, বলে একটা বড় জলজাহাজ অথবা সাবমেরিন, যেটা পানির তলায় চলে, এক জায়গায় করা হলো। বললো সমস্ত জেসিবি তোলো, সব ইঞ্জিনিয়াররা চড়ো, মিস্ত্রিরা চড়ো। বাদশার হুকুম, কোথায় নিয়ে যায়, বলে কাউকে বলার দরকার নাই, এটা গোপন মিশন, সিক্রেট মিশন, চলো। চাপিয়ে নিয়ে চলে গেল। ঠিক দ্বীপে গিয়ে কি দেখে, যাদেরকে দ্বীপে ছেড়ে আসা হয়েছে, কারো 1 পাট চটি পরে আছে, কারো একটু ছিঁড়া জামা পরে আছে, কারো 2টো মাথার চুল পরে আছে, কে কারো একটা দাঁত পরে আছে, তারা তো নিঃশেষ হয়ে গেছে। বন্ধু আমার, ইঞ্জিনিয়ারগণ জিজ্ঞাসা করে হুজুর এখানে আমরা কি করব? বললো যত ঘন জঙ্গল দেখতেছ, ঘন জঙ্গল কাঁটা খোঁচা সব জেসিবি দিয়ে পরিষ্কার করে দাও। আর পরিষ্কার করে দেওয়ার পরে যারা ইঞ্জিনিয়ার আছো, এখানে কনস্ট্রাকশন এস্টিমেট তৈরি করো। বললো হুজুর কেমন ভাবে? বলে এখানের মধ্যে আমি একটা বুর্জ খলিফার মতো বিলাসবহুল অট্টালিকা চাই। বুর্জ খলিফা নাম শোনেননি? দুবাই আছে, পৃথিবীর সবথেকে বড় ঘর। আমি গিয়েছিলাম। আপনি যদি একবার ঢোকান তো বেরোতে ইচ্ছা করবেন। ঢোকার জন্য টিকিট লাগাবে। বুর্জ খলিফা রাত্রিতে কালার চেঞ্জ হয়, বিভিন্ন সময় বিভিন্ন ডিজাইন দেখায়। বন্ধু আমার, বলে আমার জন্য বুর্জ খলিফার মতো সুন্দর একটা অট্টালিকা, একটা বিলাসবহুল বাংলো তৈরি করো। বাদশার হুকুমকে না মানে সঙ্গে সঙ্গে কনস্ট্রাকশনের কাজ শুরু হলো। মাল আসতে লাগলো, উপার থেকে মাল নিয়ে এসে তৈরি হতে শুরু হলো। একটা বিলাসবহুল অট্টালিকা তৈরি হওয়া যাওয়ার পরে বলে আমার গেটের সামনে রাস্তার দুদিকে ফুলের বাগান লাগিয়ে দাও,
যেখানে গান্দা থাকবে, রজনীগন্ধা থাকবে, চন্দ্রমল্লিকা থাকবে, 12 রকমের গোলাপ থাকবে, হাসনা হানা থাকবে, লাগিয়ে দাও। বাদশাহ হুকুম লাগিয়ে দিলে। বললে শোনো, আমার ঘরের ডাইনে আর বামে ফলের বাগান লাগিয়ে দাও। ফিহা ফাকিহাতুন ওয়া নাখলুন ওয়া রুম্মান, আঙ্গুর গাছ লাগাও, আপেল গাছ লাগাও, বেদানার গাছ লাগাও, নাশপাতি গাছ লাগাও, আখরোট, পেস্তা, কাজু সব গাছ লাগিয়ে দাও। বাদশার হুকুম সব লাগিয়ে দিলেন। বললো আমার ঘরের সামনেতে একটা সুইমিং পুল তৈরি করে দাও, একটা নহর বানিয়ে দাও, একটা হাউস তৈরি করে দাও। সেটাও করে দেওয়া হলো। বলে এত বড় বিল্ডিংটাই, কনস্ট্রাকশনটাই, বিদ্যুৎ ইলেকট্রিসিটি সাপ্লাই দিতে হবে, পাওয়ার প্ল্যান্ট তৈরি করো। সব কমপ্লিট হয়ে গেল। পাওয়ার প্ল্যান্ট তৈরি হলো, ঘরে এসি লেগে গেল, লাইটের ব্যবস্থা হয়ে গেল, পানি পান করার ব্যবস্থা হলো, বাগান। বাদশাহ এবার বলছে এবার শেষের কাজটা করো, আমার ঘরের পিছনে কৃষি জমি, অর্থাৎ যেখানে আলু হবে, ধান হবে, পেঁয়াজ হবে, সরিষা হবে, শাক হবে, মূলো হবে, সব ভেন্ডি হবে, পটল হবে, সব লাগাও। সব লাগানো কমপ্লিট। বাদশাহ দেশে চলে আসলো। ঠিক 10 মাস 11 মাস হয়ে গেছে, আর 30 দিন সময় বাকি আছে। আপনজন, আপনজন বলতে কি, একটা মানুষ এক জায়গায় থাকলে আপনি একটা পরিচয় হয়ে যায়, মহব্বত তৈরি হয়ে যায়। যাদের সঙ্গে বন্ধুত্ব সম্পর্ক হয়েছিল তারা সকলেই বাদশার দিকে তাকায় আর চোখের পানি টপ 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 করে ফেলে। বাদশাহ জিজ্ঞাসা করছেন, মা তাবকিকা ইয়া আখি, ও আমার বন্ধু প্রেমিকগণ, তোমরা আমায় দেখে কান্না করো কেন? সকলেই উত্তর দেয়, হুজুর আপনি দেশের বাদশাহ, কোন দেশ থেকে ভেসে এসেছিলেন পানিতে, আপনি আমাদের সঙ্গে মোহাব্বতে এমনভাবে অধঃপতন ভাবে জড়িয়ে গেছেন, এমনভাবে সম্পর্ক কায়েম হয়ে গেছে, কিন্তু আর 1 মাস পরে আপনাই সাজিয়ে গুছিয়ে নৌকোতে চাপিয়ে নিয়ে সেই দ্বীপেতে দিয়ে আসবে। সেখানে যাওয়ার পরে আপনাকে ছিন্ন ভিন্ন ভাবে হিংস্র জন্তুগুলো খাবে। সেখানে ছায়াও নাই, পানি পান করার জায়গা নেই, খাবার জন্য কোনো জায়গা নেই, সেখানে রাত্রিতে আরাম করার বিছানা নেই। এক শূন্য স্থানে, জনমানব শূন্য এলাকায় আপনি কেমন করে সেখানে যাপন করবেন? তাই আপনার দিকে দেখে আমরা কাঁদতেছি। বাদশাহ বলে, বুকা কেঁদো না, কেঁদো না, আমি আমার জন্য ইন্তজাম এবং ব্যবস্থা করেছি। ও বন্ধু, সোনার চাঁদ বাবাজি, আল্লাহর ওলি, সোনার চাঁদ মা জননী যখন 362 দিন হয়ে গেল, বাদশাহ নিজে ইচ্ছা মতো খুশি করে জামা কাপড় পরে নিলে, পোশাক পরে নিলে, আর সুন্দরভাবে ফুল টুল গায়ে লাগিয়ে বলছে, ভাই আমার নিয়ে চলো। সবাই হতবাক, অবাক হয়ে যাচ্ছে, কেন যেতে চাচ্ছে? এত কষ্টের জায়গায় দিয়ে আসবো, আর কোনোদিন এই পৃথিবীর মানুষের মুখ দেখতে পাবে না, আর কোনোদিন টিউবওয়েলের পানি পান করতেও পাবে না, আর কোনোদিন জনসমাজেও থাকতে পাবে না, মাথার ওপর ছাউনিও পাবে না, তাও কেন আমায় দিয়ে আসতে বলে? বাদশাহ বলছে, চলো চলো, ঘুরিয়ে নাও, দিয়ে এসো। 365 দিন পূর্ণ হয়ে গেল। সকালবেলায় ফজরের নামাজ আদায় করে, আল্লাহর শুকরিয়া আদায় করে নিজে নিজে গিয়ে নৌকোতে চেপে বসলো। মাঝি মোল্লা সিপাহীগণ তারা যাচ্ছে, নৌকো চালিয়ে চালিয়ে নিয়ে যাচ্ছে। আপনার যেতে যেতে সকলেই বাদশার মুখ পানে তাকায় আর কান্না করে। বাদশাহ মুচকে হেসে বলে, আমার জন্য কেঁদো না, আমাকে দেখে শিখে নাও, আমাকে দেখে তোমরা উপদেশ গ্রহণ করো। আমাকে এমন জায়গায় নিয়ে যাচ্ছ, তোমাদের সঙ্গে দেখা হবে না, তাও কিন্তু আমি দুঃখিত নই, আমি কিন্তু খুশি। বললে, হুজুর কেন? বলে, তোমাদের রাজ্যে বাস করেছে, তোমাদের শাসনকর্তা হিসাবে তোমাদের সঙ্গে সম্পর্ক রেখেছি, আর আমি ভিতর ভিতর সেখানেতে এক বিলাসবহুল অট্টালিকা, বুর্জ খলিফার মতো বাংলো, সেখানে খাবার পানি, শোবার জায়গা, সুইমিং পুল, চাষবাস, ফল মাকড় সব কিছু লাগিয়ে এসেছি। আমি সেখানে গিয়ে আরামে থাকবো। আমি তোমাদের জনসমাজে আছি। সকাল সন্ধ্যায় মানুষ ফরিয়াদ নিয়ে আসে,
قال النبي صلى الله عليه وسلم إن الدين يملك في ملكه في الأرض حتى لا يسمع بدعائه فإنه يعاؤه في أذنه বিশ্বনবী ইরশাদ করে গেছেন তোমরা যদি জনগণের সংরক্ষক হও তোমরা যদি দেশের বাদশা হও তোমরা যদি দেশের বিচারক হও কোনো ফরিয়াদির ফরিয়াদ যদি না শোনো কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে সীসা গলিয়ে কানে ঢেলে দেবে কথা বুঝলেন এসব জেনে শুনে বাবু দেশের প্রশাসক খালি লাফিয়ে বেড়াইছে কথা বলুন খালি লাফাইছে আমাদের দিকের কথা বলছে আপনাদের দিকের নয় কিসের জন্য লাফাইছে বলছে বাবু 5,000 টাকা করে মাসে পাবি কোথা পঞ্চায়েতে জিতলে প্রধান হলে 5,000 টাকা পাবি সে 10 লাখ টাকা খরচ করে বুঝতে পারবি সর্বনাশ কেন তোর কানে কি খৈল আছে বলে কেন বলে কিয়ামতের দিনে সীসা ঢালবে যে তুই তো গরিবের কথা শুনবি না কি গো মিছে কথা বললাম লাফানোর দরকার নাই বুঝতে হবে বন্ধু সোনার চাঁদ বাবাজি আল্লাহর ওলি মুহাব্বতের মা জননী বাদশা বলতেছি তাই দুনিয়াতে যখন তোমাদের সঙ্গে ছিলাম কত ফরিয়াদের ফরিয়াদ শুনতে হতো কতজনের কত মানুষের কোনো বিপদের সময় কাছে যেতে হতো আমি আরাম করতে পেতাম না কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি এমন সুন্দর জায়গা নির্বিচ্ছিন্ন তৈরি করে রেখেছি আমার চাষবাস ফলবাকর ফলফাঙ্গুরি সবই আছে আমি আরামের নিদ্রায় ঘুমাবো আমায় কেউ ডিস্টার্বও করবে না আমার আরামের সঙ্গে বাকি জীবনটা কেটে যাবে নিয়ে গেলেন বাদশাকে সমুদ্রের ধার থেকে যখন পাহাড়ে তোলা হলো দ্বীপে তোলা হলো সবাই অবাক বলছে হুজুর করেছেন কি আপনি আপনি তো জ্ঞানী মানুষ বুদ্ধিজীবী মানুষ আপনি মাত্র 365 দিনের জন্য 3,65,000 বছরকে তো আপনি তৈরি করে রেখেছেন এখানে তো আপনি আরো আরামে থাকবেন আপনি তো আরো আরামে থাকবেন বাদশা কাঁদছে আর বলছে إن الله تبارك وتعالى في حديث القدسي قال النبي صلى الله عليه وعلى آله وسلم من سكن في الدنيا وهو يسكنه في الآخرة فله خير 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 যে ব্যক্তি দুনিয়াতে বসবাস করে আর আখিরাতের জন্য সুন্দর বাসস্থান ঘর বানায় সেই ব্যক্তি উত্তম সেই ব্যক্তি উত্তম সেই ব্যক্তি উত্তম সেই জন্য আমি 365 দিনের কথায় মাথায় রেখে আমার 60-70-80 বছরের হায়াতকে জীবন যাপন করার জন্য আমি সুন্দর বিলাসবহুল অট্টালিকা তৈরি করে রেখেছি বন্ধু সোনার চাঁদ বাবাজি আজকে 1000 2000 500 10,000 5,000 20,000 যেগুলো মাদ্রাসায় আজকে দিলেন তালবে ইলমদের জন্য কোরআনের জন্য হাদিসের জন্য সারা বিশ্বময় ইলমকে আল্লাহর দ্বীনকে প্রচার প্রসার করার জন্য পাবলিসিটি করার জন্য যেটাই দান করা হলো এটা আপনার জন্য পরকালে বাঞ্জারা জমিনে আল্লাহ ঘর বানাবে একবার জোরে বলুন সুবহানাল্লাহ আমি আপনি কিন্তু এমন অবস্থায় ছিলাম না দেখুন আমার চুলদাড়ি পাকছে আমার মায়ের পেট থেকে আমি যখন মায়ের পেট থেকে হয়েছি বুঝলেন আমার তখন চুলদাড়ি দাড়ি ফাড়ি ছিল না দুটো চুল ছিল আপনাদের কি ছিল আমি জানি না আমি যখন মায়ের পেট থেকে বেরিয়েছি আমার হাতটা আমার মুখেই যেত না এই পর্যন্ত এরকম করতাম আমি যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছি চলতে পারতাম না বলতে পারতাম না শুধু আমাকে ক্ষুধা লাগলে আমি করি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ কান্না মা ভাবতো আমার ছেলেকে ভোগ লেগেছে কোলেলি দুধ দিয়ে আজকে দেখুন আমি পরিবর্তন হয়ে আমি কতটা হয়ে গেছি ওই মাত্র 31 ইঞ্চি থেকে নিয়ে আজকে মোটামুটি কত 6 ফুট 1 ইঞ্চি হয়ে গেছে তখন 3 কেজি ওজন ছিলাম এখন 94 কেজি ওজন পাব 94 কেজি পাব প্রতি 6 মাসে গাড়ির টায়ার খেয়েছে আমার আগে হাত মুখে যেত না এখন যেখানে বলবেন চলে যাচ্ছে আপনি আপনার জন্য ওটা ভাবুন আপনি আপনার জন্য ভাবুন আপনি ওই রকম হয়ে এসেছিলেন এরকম আল্লাহ কোরআনে বলেছেন তুমি কেন বুঝো না 17 পারা সূরা আল হজ সুম্মা নুখরিজুকুম তিফলা আমি তোমায় ছোট্ট করে সৃষ্টি করেছি মায়ের কোল থেকে যখন এসেছে মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছে ছোট্ট ছিল সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম তোমাকে আস্তে আস্তে আমি বড় করেছি ঠিক কি না ঝড়াম করে কেউ বড় হয়েছে দুনিয়া থেকে আছে কালকে হয়েছে আর আজকে 4.5 ফুট
সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম। রব্বুল আলামিন বলেন তুমি ছোট হও বা বড় হও, আলেম হও বা জালেম হও, বাদশাহ হও বা পূজারী হও, মালিক হও বা শ্রমিক হও, কয়েকটা জিনিস জেনে রেখো। অমিনকুম মাইয়াতাওয়াফা, আমি তোমাদের মধ্যে কাউকে মায়ের কোল থেকে তুলে নি কেউ বাধা দিতে পারো না। হসপিটালে বাচ্চা মারা যায় না গো। ومنكم من يتوفى ومنكم من يرد إلى أرذل العمر। আমি আল্লাহ কাউকে এত বয়স দান করি, বয়সের ভারসাম্যের কারণে প্রত্যেক দিন রাত্রিতে শুয়ে শুয়ে বলে আল্লাহ এবার তুলে নাও, আর থাকতে চাই না। বউ মরে গেছে, রাত্রিবেলায় শ্বাসকষ্ট হলে পিঠে হাত বুলিয়ে দেবার কেউ নাই। আল্লাহ গো, খেতে পারি না, পায়খানাও হয় না, রাস্তায় চলতে পারি না, ঘরের ভিতরে আবদ্ধ হয়ে গেছি, আর বাঁচতে ইচ্ছা করে না, আল্লাহ তুলে নাও। আল্লাহ বলছেন অমিনকুম মান ইউরাদ্দু ইলা আরযালিল উমর, আমি এইরকম সিস্টেম করে রেখেছি, কাউকে মায়ের কোল থেকে তুলি, কাউকে জওয়ানিতে তুলি, কাউকে 20 বছরে নিয়ে নিই, কাউকে 30 বছরে নিয়ে নিই, কাউকে 60 বছর 70 বছরও দিই। কিন্তু মনে রাখতে হবে আমি কিন্তু 90, আর আমার কাছে কিন্তু যেতেই হবে। অতএব কারণে সোনার চাঁদ বাবাজি আল্লাহর ওলি, আজকে যেইটুকু পয়সা দিয়ে রাখলেন ওটা আসমানেতে আল্লাহ আপনার জন্য, আসমানেতে আল্লাহ রব্বুল আলামিন আপনার জন্য জান্নাতের বাগান তৈরি করলো। বাঞ্জারা জমিনটা আপনার জন্য ফলে ফুলে পূর্ণ হয়ে গেল। যেদিন দুনিয়া থেকে সফর করে যাবেন কবরকে মাধ্যম করে, লক্ষ কোটি হাজার বছর যেখানে থাকবেন সেখানে আপনার বিলাসবহুল বালাখানা হয়ে গেল, আরামের জায়গাতে ঘুমাবেন, আপনি আর কষ্ট বুঝতে পারবেন না। যেদিন আপনার মৃত্যু আসবে, ফেরেশতা আজরাইল এসে সামনে বড় আনন্দের সঙ্গে বড় আদবের সঙ্গে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে পুত পবিত্র আত্মা তুমি বাহির হইয়া আসিও, ইরজিই ইলা রাব্বিকি, তোমাকে প্রভুর সান্নিধ্যে নিয়ে যাব, আল্লাহর কাছে তোমারে নিয়ে যাব, আপনি আনন্দের সঙ্গে যেতে পারবেন, আর কষ্ট হবে না। সেই জন্য যারা দিলেন তারা উত্তম উত্তম উত্তম। তাহলে এতক্ষণ বুঝালাম মাদ্রাসায় কেন দিলে, এতক্ষণ দিলেন কি করলেন, এই কথা শেষ। এবার কোরআন শরীফ আসুন, আর অন্য কোনো কথা নয়, কান দিয়ে শুনুন। আমি প্রথমেই বলেছি সূরাটির নাম হচ্ছে সূরা তাগাবুন। তাগাবুন, তাগা আলিফ বা নুন, তাগাবুন শব্দের বাংলা অর্থ কি? তাগাবুন শব্দের বাংলা অর্থ হচ্ছে এক অপরের প্রতি প্রতিযোগিতা করা, এক অপরের প্রতি বদলা নেওয়া, এর নাম হচ্ছে তাগাবুন। মদিনায় অবতীর্ণ হয়েছে, আপনাদের শোনালাম 18টি আয়াত। এই সূরাটাকে আরবিতে বলা হয় সূরায়ে মুসাব্বাহাত। আপনার কোরআন প্রেমী মানুষ, আপনারা কোরআনের কথা কান দিয়ে শুনুন। কোরআনের কথা শুনলে বহুত নেকি, বহুত সওয়াব আপনাকে শোনা। বলে সূরায়ে মুসাব্বাহাত বলা হয় কোরআন শরীফের 5টা সূরাকে, যেই সূরাগুলো সাব্বাহা বা ইউসাব্বিহু দিয়ে শুরু হয়েছে ওরে সূরায়ে মুসাব্বাহাত বলা হয়। সহিহ বুখারী শরীফ 2য় খণ্ড কিতাবুল মাগাজি কিতাবুত তাফাসির পৃষ্ঠা নম্বর 3-এ লিখিত আছে, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারাআল মুসাব্বাহাত ওয়া সামিআহু, যে ব্যক্তি মুসাব্বাহাত সূরার কোনো আয়াতকে পড়ে অথবা শোনে, হাত্তা ইউদখিলাহুল্লাহুল জান্নাহ, কিয়ামতের দিনে আল্লাহ সহজে তাকে জান্নাতে দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আজকে আপনাদের সম্মুখে সূরায়ে মুসাব্বাহাতের একটি সূরা পাঠ করেছি, তাগাবুন। শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম, আমি শুরু করিতেছি পরম করুণাময় আল্লাহ পাকের নামেতে, যিনি অত্যন্ত দয়ালু এবং ক্ষমাশীল। কথা ঠিক না ভুল? আল্লাহর মতো দয়া ক্ষমা বিশ্বে কারো আছে না? ছিল না থাকবে। তবে জানার জন্য বলি, বিসমিল্লাহির রহমানির রহিমটা কিন্তু কোরআন নয়। কথা বললেন, আত-তাসমিয়াতু লা জুজআ লাহাল কোরআন, কোরআন নয়। কোরআনে শুরু করার জন্য এটা বরকত। প্যারা আজিজ দোস্ত, একটি হাদিস শরীফে আছে আত-তাসমিয়াতু হুয়া ইসমুল আযম, বিসমিল্লাহির রহমানির রহিম হচ্ছে ইসমে আজম। যারা বিসমিল্লাহির রহমানির রহিমের উপর আমল করে
তারা দুইটা পরোয়ানা পাবে। কি কি? এক নম্বর জাহান্নামের দরজা তার জন্য বন্ধ হবে, আর দুই নম্বর সেই ব্যক্তিকে কিয়ামতের দিনে মতির মিম্বরে বসার সুযোগ দেবে। বলে আমলটা কি? বলে প্রত্যেক দিন ফজরের পরে আসরের পরে 19 বার করে বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হয়। তিরমিজি শরীফ। প্যারা আজিজ দোস্ত, তাহলে বিসমিল্লাহর কথা সাথে সাথে বলবো। সূরা শুরু করা হলো, يسبح لله ما في السماوات وما في الأرض وهو العزيز الحكيم। আল্লাহর পবিত্রতা বর্ণনা করে যাহা কিছু জমিনে আছে এবং যাহা কিছু আসমানেতে আছে, তিনি প্রজ্ঞাময়, সবচেয়ে বড় হিকমতওয়ালা, তেনার চেয়ে বড় হাকিম এবং হিকমতওয়ালা কেউ বিশ্ব জগতে নাই। ইউসাব্বিহু শব্দের অর্থ আল্লাহর পবিত্রতা বর্ণনা করে। আল্লাহ পুত পবিত্র, রব্বুল আলামিন তুমি তো পুত পবিত্র। আল্লাহ রব্বুল আলামিন বলেন, দুনিয়ার কোন মানুষ যখন একটিবার জবানে বলে সুবহানাল্লাহ, আল্লাহ তুমি পুত পবিত্র, আমি আল্লাহ আরশে আজিম থেকে তাকে দুনিয়াবাসীর কাছে পবিত্র বানাই। রব্বুল আলামিন বলেন, জমিনেতে যা কিছু আছে, আসমানেতে যা কিছু আছে, সকলেই আল্লাহর পবিত্রতা বর্ণনা করে। জমিনে কি আছে বাপ? জমিনে নদী আছে, পাহাড় আছে, জঙ্গল আছে, হিংস্র জন্তু আছে, মবেশী জীব জন্তু আছে, সমস্তগুলো আল্লাহর পবিত্রতা বর্ণনা করে। বলে কিভাবে? মাটি কি কথা বলে? আপনার যে পাহাড় কি কথা বলে? না নদী কথা বলে? আসমানে যা কিছু আছে, আসমানে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, এগুলোকে আল্লাহর কথা বলে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তসবিহ করে? বলে না। বলে এরা কিভাবে পবিত্রতা বর্ণনা করে? বলে এদের ঢং ঝং আলাদা। কিভাবে? একটু আপনাকে এই ব্যাখ্যার জন্য নিয়ে যাব। কোরআন শরীফের 2 নম্বর পারার সূরা বাকারার 163 নম্বর আয়াতে নিয়ে যাব। আল্লাহ পাক ইরশাদ করেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার ওয়াল ফুলকিল্লাতী তাজরি ফিল বাহর বিমা ইয়ানফাউন নাস ওয়া মা আনজালাল্লাহু মিনাস সামা মিন মাইন ফাআহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, জমিন এবং আসমান আমি সৃষ্টি করেছি, তারা আমার পবিত্রতা বর্ণনা করে, এটা তো ঠিকই, কিন্তু জমিন আসমানকে সৃষ্টি করেছি তারা মানুষের কল্যাণের জন্য, মানুষের খিদমত করবে। তারা যতবার মানুষকে ফায়দা পৌঁছাবে, যতবার মানুষ তার থেকে উপকৃত হবে, আমি আল্লাহ জমিন ও আসমানের পবিত্রতা বর্ণনাকারী হিসাবে গ্রহণ করব। তাই আমি জমিন এবং আসমানকে বিশ্ববাসীর জন্য নিয়ামত স্বরূপ দান করেছি। ও দুনিয়ার মানুষ, তুমি নামাজ পড়ো আর না পড়ো, রোজা করো আর না করো, ঈমান আনো বা না আনো, আমি তোমাকে জমিন আসমান দুইটাই ব্যবহারের জন্য দিয়েছি। এই ব্যবহার তোমার জন্য আমি মুখতার করে দিয়েছি, ছেড়ে দিয়েছি, তুমি ব্যবহার করো। তুমি যতবার ব্যবহার করবে, ততবার জমিনের জন্য, আসমানের জন্য আমি তসবিহ মনে করে নেব। তাই বন্ধু শোনার চান বাবাজি, আল্লাহর ওলি ও মুহাব্বতের মা জননী, আমি আপনি যে জমিনে চলাফেরা করি, আমি জটা কদম ফেলাই, জমিনের পক্ষ থেকে নেকি আল্লাহ লিখে নেয়। কিন্তু আমি চলনেওয়ালা যদি ভালো না হয়, নেক না হয়, আমার গুনাহ আমার আমলনামাতে লেখা হয়। আমি জমিনে যে কদম চলি, এই জন্য হাদিস শরীফে আছে, নাপাক অবস্থায়, অপবিত্র অবস্থায় জমিনে যে চলে সে মালউন, অভিশপ্ত। পেচ্ছাপ করে পানি নাই না, শরীর অপবিত্র হয়েছে, গোসল করে না, নর হোক বা নারী, পুরুষ হোক বা মহিলা, যারা চলাফেরা করে জমিনে ঢাকাম ঢাকাম করে, বলে প্রত্যেক কদমে কদমে সে অভিশপ্ত হয়ে যায়। সেই অবস্থায় তার যদি মৃত্যু হয়ে যায়, কথা বুঝলেন, হাদিস শরীফে আছে, সেই অবস্থায় মৃত্যু হলে তার কোনো হিসাব হবে না, বেহিসাব জাহান্নামে যাবে। তাহলে বন্ধু শোনার চান বাবাজি, তাহলে জমিন এবং আসমান আমার আপনার ফায়দার জন্য। আল্লাহ বললেন, তোমাকে তোমার সেবা করছে, এটাই তাদের তসবিহ। তাহলে বন্ধু শোনার চান বাবাজি, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ
বলে আসমানেতে কি সেবা করি? রব্বুল আলামিন ইরশাদ করেন, আমি আসমানেতে তোমার জন্য চন্দ্র রেখেছি, সূর্য রেখেছি, গ্রহ নক্ষত্র রেখেছি। আমি যদি আসমানের সূর্যটাকে বন্ধ করে দিই, সারা পৃথিবীর সমস্ত বৈজ্ঞানিকগণ এসে আসমানের সূর্যটাকে একদিনের জন্য বের করতে পারে না। আল কোরআন قل أرأيتم إن جعل الله عليكم الليل سرمدا إلى يوم القيامة من إله غير الله يأتيكم بضياء أفلا تسمعون। নবী গো তাদেরকে বলো, আমি আল্লাহ রাত্রিটাকে টেনে নিয়ে গিয়ে যদি কিয়ামত পর্যন্ত লাগিয়ে দিই, আর যদি সকাল না হয়, আর যদি সূর্য না ওঠে, বিশ্বের ক্ষমতাবান এমন আছে দ্বিতীয়বার সূর্যটাকে উঠিয়ে আবার দিনের বেলার দিবালোকের আলো উদ্ভাসনা করবে? কেউ নাই, আমি আল্লাহ ছাড়া কারো ক্ষমতা নাই। সূর্য তোমায় আলো দেয়, চন্দ্র তোমায় জ্যোৎস্না দেয়, গ্রহ নক্ষত্রগুলো তোমায় দিক নিদর্শনা করে, আসমান তোমার জন্য অনেক প্রোটেক্টর স্বরূপ ব্যবহৃত হয়। তাই সোনার চাঁদ বাবাজি, আল্লাহর ওলি মুহাব্বতের মা জননী রব্বুল আলামিন বলেন, জমিনেতে আসমানেতে যা কিছু আছে সব আল্লাহর পবিত্রতা বর্ণনা করে। ওয়া হুয়াল আজিজুল হাকিম, তিনি জবরদস্ত, তিনি প্রজ্ঞাময় এবং তিনি সবচেয়ে বড় হাকিম। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হুয়াল্লাযী খালাকাকুম ফামিনকুম কাফিরুন ওয়া মিনকুম মুমিন ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। যে আল্লাহ জমিন আসমান সৃষ্টি করেছেন, সে আল্লাহ তোমাকেও সৃষ্টি করেছেন, মনুষ্য জাতিকে সৃষ্টি করেছেন, জিন জাতিকে সৃষ্টি করেছেন। তাদের মধ্যে বিভাজিত হয়ে গেছে। বিভাজিত কি বিভাজিত? অনেক মানুষ আছে তারা ঈমানের সঙ্গে চলেছে, অনেক মানুষ আছে তারা কুফরের রাস্তা অবলম্বন করিয়াছে। রব্বুল আলামিন বলেন, আমি তোমায় স্বাধীনতা দিয়েছি আর বুঝিয়ে দিয়েছি এটা ঈমানি রাস্তা, একটা বেঈমানি রাস্তা। হুয়াল্লাযী খালাকাকুম, আমি বিশ্বজগৎকে সুন্দর সৃষ্টি করেছি, বিশ্বজগৎকে আমি ঈমানওয়ালা হিসাবে সৃষ্টি করেছি। ফামিনকুম কাফির, কেউ তো অস্বীকারী হয়েছে, ওয়া মিনকুম মুমিন, আর কেউ ঈমানওয়ালা হয়েছে। বলে যে ঈমানওয়ালা হয়েছে তার জন্য চিরকল্যাণ, যে কাফের হয়েছে তার জন্য চিরকল্যাণ। সে কভু কখনো শান্তির জায়গা এবং শান্তির আশ্রয় খুঁজে পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে যদি ইচ্ছে করতেন, আপনাকে আমাকে যদি ইচ্ছে করতেন, কান মুচুড়ে নামাজি বানাতেন। দুনিয়াতে একজনও কাফের থাকতো না, কান মুচুড়ে কলমা পড়াতেন। আল্লাহ বললেন, না, আমি মুখতার করে দিয়েছি, স্বাধীন করে দিয়েছি, তারা যেন স্বেচ্ছাচারিতা না করে। এটা ঈমানি রাস্তা, এটা বেঈমানের রাস্তা দেখিয়ে দিয়েছি। আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। রব্বুল আলামিন বলেন, তোমরা যাহা কিছু করো আমি আল্লাহ দেখতে পাই। আমি আল্লাহর আড়ালে কারো কিছু করার ক্ষমতা নাই। আমি আল্লাহ যা দেখি তোমরা দেখতে পাও না, কিন্তু বিশ্বজগতের মানুষ সবাই চেষ্টা করলে আমি আল্লাহকে দেখতে পাই না। এটা একটা বিরাট প্রশ্ন। আল্লাহকে কি দেখতে পায়? আল্লাহকে কি কেউ দেখেছে? হযরতে মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেছেন, আল্লাহর সঙ্গে কথা বলেছেন। আমি বলছিলাম ৭৭ বার, 77 দেখেননি। দেখার জন্য একবার জিদ করেছিলেন। হযরতে মূসা আলা নবিয়ানা আলাইহিস সালাতু আলাইহি ওয়াসাল্লাম রব্বুল আলামিনের দরবারেতে বলছেন, রব্বুল আলামিন আরিনাল্লাহ জাহরা, তুমি আমাকে খোলাখুলি দেখা দাও, আমি দেখতে চাই। রব্বুল আলামিন বলেন, মূসারে, আমি দুনিয়াতে কোনো চক্ষুকে এমন সৃষ্টি করিনি যে চক্ষু দ্বারাতে আমি আল্লাহকে দেখা যায়। আমি আল্লাহকে অন্তরে অনুভব করিতে হয়, আমি আল্লাহর মহব্বতকে ভালোবাসায় অনুধাবন করিতে হয়। এই চক্ষুতে তো দেখা যায় না। আমি তোদেরকে দেখা দেবো কিয়ামতের পরে, জান্নাতীকে জান্নাতের ভিতরে সাক্ষাৎ করব। তার আগে তো তুই আমাকে দেখতে পারবি না। দুনিয়াতে আমার কোনো উদাহরণ নাই, লা মিসলা লাহু ওয়া লা মিসালা লাহু, লা
নিদ্দা লাহু ওয়ালা নাযীরা লাহু। কোরআন বলছে লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। রব্বুল আলামিনের মতো পৃথিবীতে কোনো উদাহরণ নাই। তিনি শুনেন এবং দেখেন, কিন্তু আমাদের মতো চোখ নয়, আমাদের মতো কান নেই। অতএব মুসা তুমি দেখতে পাবে না। হযরত মুসা আলাইহিস সালাম আবার জিদ করলেন, রব্বুল আলামিন আমার খুব দিল চাইতেছে দেখব। রব্বুল আলামিন বললেন ঘর চলে যাও, কাল সকাল বেলায় সূর্য ওঠার পরে গোসল করবে, সুন্দর কাপড় চোপড় পরবে, আর কানে আতর দেবে, চোখে সুরমা দিয়ে দেবে, আর সুন্দরভাবে সেজে কাহারোর সঙ্গে কথা না বলে টুকটুক করে পাহাড়ের কাছে এসে যাবে। হযরত মুসা আলাইহিস সালাম সারা রাত ঘুমাননি, আমি আমার প্রভুর সঙ্গে মোলাকাত করব, দেখা করব। হযরত মুসা আলাইহিস সালাম সকাল সকাল উঠলেন, গোসল করলেন, ভালো কাপড় চোপড় পরলেন, খুশবু লাগালেন, চোখে সুরমা লাগালেন, পাহাড়ের কাছে চলে গেলেন। রব্বুল আলামিনের দরবারে হাজির দিয়ে বলছেন লাব্বাইক রব্বুল আলামিন, আমি হাজির হয়ে গেছি। আল্লাহ রব্বুল আলামিন বলেন মুসা তুমি প্রস্তুত? বললেন আল্লাহ আমি প্রস্তুত। বলে আমি আল্লাহর সঙ্গে তোমার সাক্ষাৎ হবে, তার আগে আমি পরিবেশ তৈরি করে নি। বলে খোদা গো কি পরিবেশ তৈরি হবে? আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন ও ফেরেশতা, আল্লাহ পাক জমিনেতে হর জায়গাতে, হর লোকমায়, হর খিত্তাতে, হর জায়গাতে ফেরেশতা দিয়ে রেখেছেন। রব্বুল আলামিন বললেন মোলাকাত তোমার সঙ্গে আমার হবে, যেন ফেরেশতারা এখানে না থাকে। সমস্ত ফেরেশতাকে বললে 12 ফারসাখ দূরে চলে যাও। 1 ফারসাখ সমান 47 কিলোমিটার, হিসাব বুঝবেন। 1 ফারসাখ সমান 47 কিলোমিটার। তাহলে 12 ফারসাখ কত? 100 কিলোমিটার দূরে ফেরেশতারা চলে যাও। কোরআন বলছে, পুতির গল্প নয়। ফেরেশতারা চলে গেল। রব্বুল আলামিন সূর্যকে বললে সূর্য তোমার আলোটাকে 12 ফারসাখ দূরে করে দাও। যে জায়গায় মুসা দাঁড়িয়ে আছে চতুর্দিকে ডাইনে বামে আগে পিছনে যেন 12 ফারসাখ আলো না থাকে। আমার সঙ্গে মুসার মোলাকাত হবে, সূর্য তোমার সঙ্গে নয়। সূর্য চলে গেল। 12 ফারসাখ জমিনের ভিতরে যত জঙ্গল আছে, সমস্ত হিংস্রুষ এবং সমস্ত রকমের জীবজন্তুকে বলা হলো সরিয়ে দাও, সব সরিয়ে দেওয়া হলো। হযরত মুসা আলাইহিস সালাম পশ্চিম দিকে মুখ করে হাত দুটো মুঠি বেঁধে এইভাবে দাঁড়িয়ে আছে শক্ত হয়ে। রব্বুল আলামিন বললেন মুসা গো এবার তোমার সঙ্গে আমার মোলাকাত হবে, তুমি তৈরি তো? অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা, আমার সঙ্গে তোমার মোলাকাত। বললে রব্বুল আলামিন আমি তৈরি। বললে উপরের দিকে দেখো। হযরত মুসা উপর দিকে তাকালেন। তেনার চোখের ফ্লেক্সিবিলিটি, তেনার চোখের জ্যোতি, তেনার চোখের কর্নিয়ার এক্সপেরিমেন্ট এত আল্লাহ বাড়িয়ে দিলেন, আসমান পর্যন্ত তার নজর চলে গেল, অনেক দূর পর্যন্ত নজর চলে গেল। ছোট্ট ছোট্ট তারাগুলো বিশাল বিশাল আকারের দেখতে লাগে। নবী মুসা আলাইহিস সালাম বললেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। রব্বুল আলামিন যারা আমরা ছোট দেখি এত বড় বড়। বলে মুসা এটা প্রথম আসমান, এইরকম একটা দুইটা করে 7টা আসমান আছে। আল্লাহুল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আমি রব্বুল আলামিন একটা একটা করে 7 আসমান তৈরি করেছি। একটা আসমান থেকে দ্বিতীয় আসমান 1600 কোটি গুণ দূরত্ব। কি বলছেন? কোন বাদশার পেছনে ঘোরেন? এমন বাদশা 7টা আসমান, একটা আসমান থেকে আর একটা আসমান 1600 কোটি গুণ দূরত্ব। গল্প নয়, হাদিস। বন্ধু শোনাচ্ছেন বাবাজি আল্লাহর ওলি। বলে মুসা গো 7টা আসমান যেখানে শেষ হবে সেখান থেকে তুমি চাদর দেখতে পাবে, চাদর, পর্দা। বলে কতগুলো? বলে 70টা। কটা বাপ? 70টা। বলে একটা চাদর থেকে একটা চাদর কত দূরত্ব? বলে একটা চাদর থেকে একটা চাদর, একটা তেজ রাফতার ঘোড়া, একটা খুব দ্রুতগামী ছুটতে পারে এমন ঘোড়া 1000 বছর ছুটলে যত দূর হবে ততটা দূরত্ব। রব, আমরা তার গোলাম। কার গোলামি করতে চান? হযরত মুসা জানতে চাইছে রব্বুল আলামিন
তাহলে তুমি যে আরশ কুরসি বসে আছো সেটা কত বড়। রব্বুল আলামিন বলেন ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, তোমার জমিন আসমান যতটা বিশ্ব ভুবন আছে, পৃথিবী আছে, তার চেয়ে অনেক হাজার গুণের বড় আমার আরশের কুরসিটা, যেটাই আমি বসি। একবার জোরে বলুন না আল্লাহু আকবার। যে আল্লাহর আরশ কুরসিটা জমিন আসমানের চেয়ে লক্ষ কোটি গুণ বেশি। আমি আল্লাহ, আমি বান্দা, সে আল্লাহর গোলামি বাদ দিয়ে দুনিয়ার কোন চেয়ারের গোলামি করিবা? হযরত মূসা আলাইহিস সালাম তাকিয়ে আছেন, যখন আসমানের একটি চাদরকে সরানো হলো, একটি চাদর সরে গেল, মূসা নবী আর তাকাতে পারে না, চোখ বন্ধ করেছে। বলে মূসা গো এখনো 69টা আছে, এবার দেখো একটা দুটা তিনটে চারটে একটা রিওয়ায়াতের মধ্যে আছে। এখনই করবো না, শেষে করবো? মা বোনদের 20,160 টাকা কালেকশনের নগদ ক্যাশ। আপনি তাদের জন্য একটু দোয়া করেন, সবাই দোয়ার জন্য দাঁড়িয়ে আছে। আর আবার আমার কালেকশনটা হবে, তার জন্য আপনি এক্ষুনি বলে দিন দোয়া করবেন। দোয়াটা পরে আবার করবেন, এখন মা বোনদের দোয়া করবেন, আবার কালেকশনটা হবে। মা বোনদের কাছ থেকে 20,170 টাকা এসেছে। যে সমস্ত মা জননীরা দিয়েছেন, আল্লাহ পাক তাদের নেক উদ্দেশ্যকে পূর্ণ করুন। একবার জোরে বলুন আল্লাহুম্মা আমিন। যে যে উদ্দেশ্যে দিয়েছেন আল্লাহ পাক তাদের উদ্দেশ্যকে সফল করুন আমিন। যে সমস্ত মা বোনেরা দিয়েছেন, মা জননীদের সংসারে আল্লাহ বরকত দিক, ছেলে মেয়েদের ভালাই দেখ। তাদের যারা ইন্তেকাল করেছে, মাইয়াত হয়েছে, আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করুক। একবার সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বন্ধু শোনার চান, কয়েকটি তবকা চাদর যখন সরে গেছে, বলে মূসা দাঁড়িয়ে থাকতে পারছো? বলে না। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, আল্লাহর নূরে তাজাল্লি একটু প্রকাশ পাওয়ার জন্য আল্লাহ বললেন মূসা গো তোমার ডান দিকে কি আছে? বললে একটা পাহাড় আছে। বলে পাহাড়ের দিকে একবার তাকাও, আমি আমার নূরে তাজাল্লি পাহাড়ের দিকে একটু নিদর্শন দেবো। যদি পাহাড় নিজ জায়গায় স্থানান্তরিত না হয়ে যায়, নিজের জায়গায় অবিচল থাকে, তবেই তুমি দেখতে পাবে। ও বন্ধু শোনার চান, যখন পাহাড়ের দিকে নূরে তাজাল্লি হলো, পাহাড় ধুস করে ফেটে গেল, চুরচুর হয়ে পড়তে লাগলো। কোরআনুল কারীমে রব্বুল আলামিন বলছেন ওয়াখাররা মূসা সাইকা, এই দেখে মূসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে গেল। ফালাম্মা আফাকা, মূসা আলাইহিস সালামের যখন হোশ এলো, সঙ্গে সঙ্গে হাত তুলে বলল ক্বালা সুবহানাকা তুবতু ইলাইকা ওয়া আনা আউয়ালুল মুমিনিন। রব্বুল আলামিন তুমি পবিত্র, আমি জিদ করেছি, ভুল করেছি, তবে আমি পৃথিবীর সর্বপ্রথম সাক্ষী হিসাবে থাকলাম। তুমি রব্বুল আলামিন, তোমার নূরে তাজাল্লি, তোমার তাজাল্লি কত বড়। তাই বন্ধু রব্বুল আলামিন বলছেন ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর, তোমরা যাহা করো আমি আল্লাহ দেখতে পাই। অতএব কারণে তোমরা কাজ করলে ভেবে করো, তোমরা যেখানেই অন্যায় করো নাই করো, আমার চোখের বাইরে করতে পারো না। আল্লাহ সব দেখে। বললাম জি, যে 20,100 টাকা, আরেকবার বলবো, বললাম আচ্ছা 20,100 টাকা মা জননীরা দিয়েছেন, এখনই বললাম, আবার বলছি। আপনারা আলহামদুলিল্লাহ 20,100 টাকা আপনাদের কাছ থেকে, প্যান্ডেল থেকে এসছে মা জননী। আল্লাহ আপনাদের দানকে কবুল করুক, আপনাদের জানে মালে বরকত দেখ আল্লাহ রাব্বুল আলামিন, আপনাদের হায়াতে বরকত দেখ, আপনাদের সমস্ত সমস্যাকে আল্লাহ সমাধান করে দেন। একবার সবরে আর একবার বলুন আল্লাহুম্মা আমিন। বন্ধু শোনাচ্ছেন বাবাজি বলে যা করে আল্লাহ দেখতে পায়। আবার এই কথা বলার পরে আবার একটা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহির আরেকটা ছোট্ট গল্প মনে পড়ে গেল। আমরা যা করে আল্লাহ দেখতে পাই। হযরত আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহির 3টে ছাত্র ছিল। একটি ছাত্রের নাম ছিল বদরুল, একটি নাম ছিল কামরুল, একটি নাম ছিল সাহবুল। বদরুল অত্যন্ত গভীর জেহেন, তার মাথায় জেহেন ছিল না, স্মৃতিশক্তি ছিল না, বোকা টাইপের, তার পড়া মুখস্থ হতো না। বাকি 2টা ছাত্রের পড়া মুখস্থ হয়ে যেত। আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি 3জন ছাত্রকে নিয়ে বসেছেন পড়াতে। উর্দু কিতাব শুরু করেছেন যে আল্লাহ এক হ্যায় ও পাক ও বেআইব হ্যায়, ও
उस जैसा कोई नहीं, वो सबसे बड़ा बादशाह है, वो हर जगह मौजूद है। बांग्ला माने अल्लाह बड़ो, আল্লাহ সমস্ত দোষ ত্রুটি হতে পবিত্র, আল্লাহ সব থেকে বড় বাদশা, আল্লাহর মতো বিশ্বে কেউ নাই এবং আল্লাহ সর্ব জায়গায় বিরাজিত। একই পর আল্লামা জালালউদ্দিন রুমি একদিন দুদিন নয় 5-7 দিন পরেই চললেন। ক্লাসের 2টা ইন্টেলিজেন্স ছাত্র বলতেছে, হুজুর একটি পড়া যদি 10 দিন করে আমরা আগে বাড়বো কবি, আমাদের পড়া আগে না বাড়লে কিতাব কিভাবে আগে শেষ হবে, আমাদেরকে আগে বাড়িয়ে দেন। কিন্তু ক্লাসের সব থেকে কমজোর ছেলে বদরুল তাকিয়ে তাকিয়ে দেখছে, চোখ দিয়ে পানি পড়ছে আর বলছে, বদরুল তোর মুখস্থ হয়েছে? বললে হুজুর হয়েছে, আলহামদুলিল্লাহ হয়েছে। আল্লামা জালালউদ্দিন রুমি বলেন, আগামীকাল তোমাদের পরীক্ষা নেব, পরীক্ষাতে যে পাস করতে পারবে তারা আগে বাড়াবো, আর যে ফেল করবে তারা নিচে নামিয়ে দেব। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, 2 জন ইন্টেলিজেন্ট ছাত্র তারা গিয়ে বাড়িতে বিছানা করে শুয়ে পড়েছে। বললে আমাদের শব্দ মুখস্থ, কিন্তু বদরুল সারা রাত্রি পড়ি, রাত্রি সারা রাত প্রদীপ জ্বালিয়ে পড়ে, আল্লাহ এক হ্যাঁ ও বেআইব হ্যাঁ, উস জैसा कोई नहीं, ও सबसे बड़ा बादशाह है, ও हर जगह मौजूद है। সারা রাত পরে চোখ 2খানা লাল হয়ে গেছে। সকালবেলায় যখন গেছেন পড়তে, দেখছে বদরুলের চোখ দিয়ে পানি পড়ে, চোখটা লাল। জালালউদ্দিন রুমি জিজ্ঞাসা করে, তোমার চোখ 2টা লাল হলো কেন? বললে, হুজুর গো এই পড়া এত বড় পড়া, সারা রাত মুখস্থ করেছি। আর বাকি 2টা ছেলে ফিক ফিক করে হেসে বলছে, হুজুর আমাদের মুখস্থ আগেই থেকে হয়ে গেছে, আমরা ঘরে গেছি আর বিছানা করেছি, শুয়ে পড়েছি, আমাদের মেহনত করার প্রয়োজন পড়েনি। জালালউদ্দিন রুমি বলছেন, এবার পরীক্ষা শুরু হবে, সবাই রেডি হয়ে যাও। সবাই রেডি হয়ে গেছে। সকলের হাতে 3 জনের হাতে একটা করে চাকু দিয়েছে আর একটা করে আপেল দিয়েছে। বলে, চাকু এবং আপেলটা 3 জনে 3 দিকে নিয়ে চলে যাও, আর 3 জনেতে 3 দিকে গিয়ে এমন গোপন জায়গা থেকে কেটে নিয়ে এসো কেউ যেন না দেখে। যে যত গোপন জায়গা থেকে কেটে নিয়ে আসতে পারবা তারে আমি প্রথম পুরস্কার দেবো, তারে আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট করবো, তারপরে যে হবে সেকেন্ড, তারপরে সে থার্ড হবে। কিন্তু কেউ যদি গোপন জায়গা ঠিক মতো না পাই তারে আমি ফেল করে দেবো, তারে প্রমোশন দেবো না, ডেমোশন করে দেবো। 3 জন 3 দিকে গেছে। 10-15 মিনিট পর সবাই চলে এসছে, কিন্তু বদরুল আসে নাই। 1 ঘন্টা টাইম ছিল। টাইম যখন শেষ হয়ে গেছে তখন বদরুল কাঁদতে কাঁদতে এসে বুকে হাত বেঁধে দাঁড়িয়ে আছে। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলছেন, কি ব্যাপার, কান্না করে কেন? বললে, হুজুর এমন কোনো গোপন জায়গা পাই না যেখানে আপেলটা কাটতে পেরেছি, তাই আমি ফেল হয়ে গেছি, তাই কান্না করে। জালালউদ্দিন রুমি অত্যন্ত ধমক দিয়ে বললে, বোকা বেওকুফ, পৃথিবীতে এত গোপন জায়গা ছিল, সেই জায়গাগুলোকে তুমি দেখতে পাও না। এই যে কামরুলকে জিজ্ঞাসা করো, কামরুল তুমি কোথায় কেটেছো বলো? বললো, হযরত আপেল নিয়ে এবং ছুরি নিয়ে এমন একটি জায়গায় গেছি যেখানে কোনো মানুষ যায় না, সেখানে একটা নদী আছে, নদীতে ডুব মেরেছি আর ভিতরে কেটেছি, কেউ দেখতে পাইনি। জালালউদ্দিন রুমি সাহাবুলকে জিজ্ঞাসা করে, তুমি কোথায় কেটেছো? বলে, পাহাড়ের গর্ত, যেখানে কোনো মানুষ তো দূরের কথা, সূর্যের আলো পর্যন্ত পৌঁছই না, আমি সেখানে গিয়ে উবুর হয়ে শুয়ে কেটেছি, কেউ দেখেনি। জালালউদ্দিন রুমি বলছে, বদরুল তুমি কি এইরকম গোপন জায়গা পাওনি নাকি? বললে, হুজুর অনেক গোপন জায়গা পেয়েছি, পানির নিচেও পেয়েছি, পাহাড়ের নিচেও পেয়েছি, কত জনমানব শূন্য এলাকাও পেয়েছি, যেখানে আমি আপেলের ওপর ছুরিটা লাগাতে যাই আর লাগানোর সঙ্গে সঙ্গে আপনার পড়া মনে পড়ে যায়, ও হর জায়গা মৌজুদ হয়, আল্লাহ তো দেখতেছেন। কথা বুঝায় না? সেই জন্য হুজুর আমি কাটতে পারিনি। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বুকে জড়িয়ে ধরলেন, বললেন, বেটা তুই হচ্ছিস ফার্স্ট ক্লাস ফার্স্ট, এরা কিচ্ছু বুঝেনি, একমাত্র তুই বুঝেছিস। তাই আল্লাহ বললেন, আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। তুমি মনে মনে কুফর করো, তুমি ঈমান কিভাবে এনেছো, তোমার ঈমান কতটা মজবুত হয়েছে, তোমার ঈমান তোমাকে শিরক থেকে বাঁচাতে পারছে কিনা, না তুমি শিরকের সঙ্গে চলছো, আল্লাহ পাক সবই জানেন, সবই দেখেন। আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। তাহলে আয়াতটা কি হলো? হুয়াল্লাযী খালাকাকুম ফামিনকুম কাফিরুন ওয়া মিনকুম মুমিন ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। তৃতীয় আয়াতে আল্লাহ বলছেন, খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হাক্কি ওয়া সাওয়ারাকুম ফাআহসানা সুওয়ারাকুম ওয়া ইলাইহিল মাসীর। আমি আল্লাহ জমিনকে আসমানকে কত সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছি তোমাদের মনোরমের জন্য।
ওয়াসাওয়ারাকুম ফাআহসানা সুওয়ারাকুম, তোমাদের আকৃতিকে আয়নাতে কেন দেখো না? আর আয়নাতে দেখার পর আমি আল্লাহরে কেন স্মরণ করো না? আমি কত সুন্দর বানিয়েছি। আমি আল্লাহ চাইলে তোমার চোখ দুটো কেড়ে নিতে পারতাম, তোমাকে জন্মন্ধ বানাতে পারতাম, সারা দুনিয়া তোমাকে চোখ দিতে পারত না। আমি আল্লাহ চাইলে তোমার কান দুটো কেড়ে নিতাম, তোমার হাতটা কেড়ে নিতাম, কেউ কিচ্ছু করতে পারত না। কিন্তু না করে কত সুন্দর বানিয়েছি। মনে রেখো, আমি তোমায় সুন্দর বানিয়েছি, চোখ দিয়েছি, হাত দিয়েছি, কান দিয়েছি, বিবেক দিয়েছি, বুদ্ধি দিয়েছি, কিন্তু মাথায় রেখো ওয়া ইলাইহিল মাসির, কখনো যৌবন রূপ, কখনো অহংকার করো না। শরীরের অহংকার, অর্থের অহংকার, যৌবনের অহংকার, ক্ষমতার অহংকার দেখিও না। ওয়া ইলাইহিল মাসির, তার দিকে ঘুরে যেতে হবে। তুমি যাই করো দুনিয়াতে এই কথা মাথায় রেখো, একদিন আল্লাহর কাছে হাজিরা দিতে হবে। মা জননী, সোনার চাঁদ, সব মনে রাখতে হবে, আল্লাহর কাছে হাজিরা দিতে হবে। ওয়া ইলাইহিল মাসির। রব্বুল আলামিন 4 নম্বর আয়াতে বলছেন, ইয়ালামু মা তুসিররুনা ওয়া মা তুলিনুন ওয়াল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। রব্বুল আলামিন জানেন তুমি যা গোপনে গোপনে মনে রাখো, যা প্রকাশ্য করো, তোমার হৃদয়ের ভিতরের কল্পনা পর্যন্ত রব্বুল আলামিন জেনে থাকেন। অতএব কারণ যা করবে ভেবে করো, তোমার সব কিছু আল্লাহ জানেন, গোপন এবং প্রকাশ্য। তুমি করো বা না করো, তোমার দিলের ভিতরে কোনো জিনিসের কল্পনা এলেও তোমার প্রতিপালক তা জানতে পারে। আল্লাহ পাক বলছেন, আলাম ইয়াতিকুম নাবাউল্লাযীনা কাফারু মিন ক্বাবলু ফাযাকু ওয়াবালা আমরিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। তোমাদের কাছে এই খবরকে যায়নি, এই সংবাদকে পৌঁছায়নি। তোমাদের পূর্বে যারা এসেছিলেন তারা অন্যায় করেছে, তারা রসুলের নাফরমানি করেছে, তারা ধর্মীয় নাফরমানি যারা করেছে, যারা আল্লাহর বিরোধিতা করেছে, সৎ পথে চলেনি, শরীরের ক্ষমতায় চলেছে, যে নারীগণ তারা নিজের ইজ্জত আবরুকে খেয়াল করেনি, পর্দা নশিনা হয়নি, মান্যকারিণী নারী হয়নি, বেপরোয়া নারীরা যারা চলেছে, তাদের খবর কি তোমরা জানো না? আলাম ইয়াতিকুম নাবাউল্লাযীনা কাফারু মিন ক্বাবলু, তারা পূর্ব যুগে যতগুলো যারা অন্যায় ছিল, ফাযাকা ওয়াবালা আমরিহিম, তাদের কৃতকর্মের কারণে তাদেরকে কঠোর সাজা দিয়েছে। সাজার প্রকারগুলো ভিন্ন ভিন্ন ছিল। তুমি কওমে লূতের কথা চিন্তা করো। রব্বুল আলামিন বললেন, কাযযাবাত কওম লূতিল মুরসালিন, লূত নবীর কওমেরা যখন তাকে মিথ্যা বলল, তার দিনকে অস্বীকার করলো, আমি আল্লাহ আসমান থেকে পাথর বর্ষণ করলাম, তাদের পাথর বর্ষণ করে সমান করে দিলাম। তোমরা হুদ নবীর কওমের কথা জানো না? হযরতে সালেহ নবীর কওমের কথা কি জানো না? তাদেরকে সমূলে নির্মূল করে দিয়েছি। এটা ছিল দুনিয়ার আযাব, আর আখিরাতে তাদের জন্য কঠিন সাজা রেখেছি। যেদিন কিয়ামতে উপস্থিতি করাবো, সেদিন তাদের কঠিন সাজা দেব। রব্বুল আলামিন অতঃপর বলছেন, জামাল্লাযীনা কাফারু আল্লান ইউবআসু কুল বালা ওয়া রাব্বি, তোমরা কি মনে মনে করো নাকি আমরা মরে যাব, আমাদের হাড়গুলো মাটি হয়ে যাবে, আমরা কবরে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আমাদেরকে পুনর্বার আল্লাহ উপস্থাপন করাবেন না, আমাকে পুনর্বার পুনরুত্থিত করাবেন না, এরকম ধারণা তোমার আছে নাকি? জামাল্লাযীনা কাফারু আল্লান ইউবআসু, কখনো এটা যেন মনে করো না। কুল বালা ওয়া রাব্বি লাতুবআসুন্না, প্রতিপালক বলেন আমি কসম খেয়ে বলছি, তুমি যেখানেই মরো, যেভাবেই যাও, তুমি যত বড়ই বাদশাহ হও, তুমি যত বড়ই অর্থশীল হও, যত বড়ই ধনবান হও, আমি তোমারই অবশ্যই তুলাবো। আর তুলি তোমাকে তোমার কৃতকর্ম সম্পর্কে। ফায়ুনাব্বিউকুম বিমা আমিলু, দুনিয়াতে যেখানে যা কিছু করেছো, ন্যায় অন্যায় সব তোমার সামনে রাখবো। যেদিন আমি তোমায় জমা করব, সেই দিনটার কি নাম জানো? রব্বুল আলামিন বলেন 11 নম্বর আয়াতে, ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ যালিকা ইয়াউমুত তাগাবুন, আমি যেদিন তোমায় জমা করব, একত্রিত করব, সেদিনটা হবে বদলার দিন, এক অপরের বদলার দিন। তুমি যাহা দুনিয়াতে করিয়াছো তাহাই সেদিন দেখিতে পাইবে, আর যাহা দুনিয়াতে অন্যায় করেছো তাও পাবে, নেকিও করেছো তাও পাবে।
বন্ধু শোনার চান বাবাজি, বলে কাফের মুশরিক নিমক হারাম দুনিয়াতে যারা দুনিয়াদার ছিল, আল্লাহর কালামকে আল্লাহর নবীর হাদিসকে মোহাব্বত করেনি, আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখেনি, নবীজির সঙ্গে দিলে ইশক রাখেনি, তারা কিয়ামতের দিনে বড় আফসোস করে বলবে লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এ কেমন আমলনামা গো, আমার ছোট বড় কিচ্ছু ছাড়েনি, যা কিছু করেছে সবই লিখে ফেলেছে। আজকে আমার পরিত্রাণের উপায় কি হবে? হাদিস শরীফে আছে সে কিয়ামতের দিনে যেদিন হাঁটবে কান্নাহু হুফাতান উরাতান মুশাতান গুরলা, সে খালি পায়ে খালি গায়ে, তার শরীরে কাপড় থাকবে না, আর সে হাঁটতে থাকবে, আর হাঁটার সময় তার পায়ে চপ্পল না থাকার কারণে কিয়ামতের জমিন তেতে যাবে। ও মা জননী সোনার চাঁদ আমার, বলে কিয়ামতের জমিন তাতবে, জমিনেতে যাবে, এত গরম হবে, পায়ের তাপে তার মাথার মগজ ঠকবক ঠকবক করে ফুটতে থাকবে, এত তৃষ্ণা পিপাসা লাগবে, পানি থাকবে না এক কতরা। বলে পানির জন্য মানুষ দৌড়ে দৌড়ে বেড়াবে। হাদিস শরীফে আছে আল্লাহ রাসূল বলেন মানুষের জিহ্বা নিচের দিকে ঝুলে যাবে, জিহ্বার মাঝখানে ফাঁক হয়ে যাবে, সেখান থেকে টপ টপ করে রক্ত পড়বে, পানি পানি করে ছুটে বেড়াবে। একটি কিতাবে পড়েছি খাজা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি অত্যন্ত জ্ঞানী এবং নেক মানুষ ছিলেন, বড় আলেমে দ্বীন ছিলেন। সারা রাত কান্না করছেন আর বলছেন রব্বুল আলামিন কিয়ামতের দিনে তুমি আমায় এক কাতরা পানি দিয়ে দিও, তাহলে মনে হয় যেন আমার জীবনের সব আমলগুলো পরিশোধ হয়ে যাবে। সেদিন আমার কষ্ট হবে কি হবে? এত বড় আল্লাহর ওলি যিনি এক ওযুতে ঈশার ওযুতে ফজরের নামাজ একদিন দুদিন নয় 33 বছর আদায় করেছেন, তাও তিনি কান্না করছেন, আল্লাহ গো কিয়ামতের দিনে তুমি আমায় কষ্ট দিও না, তুমি এক কাতরা পানির ইন্তজাম করে দিও। বলে জবান মাঝখানে ফেটে যাবে, জবানের ভিতর থেকে রক্ত বের হবে, ছটফট ছটফট করবে। ও বন্ধু শোনেন চান বাবাজি, যদি কিছু পুঞ্জি পাটা না জমা করে যায়, সেদিন আমি আপনি কি করে বলবো, কেমন ভাবে উত্তর দেব? কিছু নিয়েছিল অনেক কাছে, কিছু কালেকশন করতেন, রাই গম, আপনার যেসব সাথে ফসল হচ্ছে, তো রাইটে গত বছর আমার প্রায় 35-36 মন রাই হয়েছিল। এবছর এখন রায়ের কালেকশনটা আর গম, রাই, বুট এসব জন্য আর কিছু কালেকশন একটু করে দেন। মেয়েরা এখন অনেক আছে ট্রেন্ডের মধ্যে। রব্বুল আলামিন বলছেন ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ যালিকা ইয়াউমুত তাগাবুন, যেদিন তোমাদের একত্রিত করা হবে সেদিন বদলার দিন হবে। দুনিয়াতে যতটুকু তুমি করে এসছো তার বহু গুণে গুণান্বিত করে দাও। কোরআনুল কারীমে আল্লাহ পাক ইরশাদ করেছেন মান যাল্লাযী ইউকরিদুল্লাহা কারদান হাসানা ফায়ুদাইফাহু লাহু আযআফান কাসীরা। দুনিয়াতে কোন ব্যক্তি এমন আছে গো যে আল্লাহকে ঋণ দিয়ে রাখবে, সেই ঋণকে বহু গুণে গুণান্বিত করে কিয়ামতের দিনে আমি আল্লাহ ফেরত দেব, এত গুণে গুণান্বিত করে ফেরত দেব। বান্দা অবাক হয়ে বলবে রব্বুল আলামিন আমি দুনিয়া ভর সব যদি তোমার জন্য করে আসতাম, আজকে আমি বড় লাভবান হতে পারতাম। সোনার চাঁদ বাবাজি আল্লাহর ওলি মুহাব্বতের মা জননী। অতঃপর আল্লাহ ইরশাদ করেন ওয়া ইউমিন বিল্লাহি ওয়া ইয়ামাল সালিহা, যে ব্যক্তি আল্লাহর উপরে ঈমান আনলো আর সৎকর্মশীল হলো, ইউদখিলুহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। রব্বুল আলামিন তাকে মনোরম সুন্দর জায়গাতে প্রবেশ করাবেন, কষ্টের হাত থেকে হেফাজত করবেন, আর কষ্ট পাবে না, আর তাকে ব্যথায় যন্ত্রণায় দৌড়াতে দৌড়াতে হবে না। তাই সোনার চাঁদ মা জননী সেই কিয়ামতের দিনকে মাথায় রেখে সামনে রেখে রব্বুল আলামিনের রাজি খুশির জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক মুহাব্বতকে নেওয়ার জন্য খাতুন জান্নাত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে জান্নাত যাওয়ার জন্য আলহামদুলিল্লাহ আজ যতগুলো দিয়েছেন সব আল্লাহর ভান্ডারে জমা হলো। কিয়ামতের দিনে বহু গুণে গুণান্বিত করে পাবেন। আল্লাহ বলেছেন ওয়াল্লাহু ইয়াকবিজু ওয়া ইয়াবসুতু, আল্লাহ পাক কাউকে গরীব বানালে তিনিই বানিয়ে দেন, আল্লাহ কাউকে প্রশস্ততা দিয়ে ধনবান বানালে তিনিই বানাতে পারেন। অতএব কারণে আল্লাহর ভান্ডারে গুরবাতে ফসা আল্লাহর ভান্ডারে প্রশস্ততাও আছে। আপনি আল্লাহকে খুশি করে আল্লাহর ভান্ডার থেকে নিতে শিখুন, আর আল্লাহকে রাজি করে আল্লাহর ভান্ডার থেকে নিতে শিখুন। কখনো আল্লাহকে নারাজ করবেন না। দেনেওয়ালার জাত আল্লাহ,
আর বরকতের জাত ও আল্লাহ, বরকত দেনেওয়ালাও আল্লাহ। তাই মহান মোহতারাম বুজুর্গ দোস্ত আল্লাহওয়ালা মোহাব্বতের বাবাজি, আমি 14-15 আয়াত পর্যন্ত ব্যাখ্যা করে ফেললাম, আর 3টে আয়াত বাকি আছে। ঝটঝট করে আমি বলি, মা জননী সোনার চাঁদ, বাবাজি সোনার চাঁদ। আমার আল্লাহওয়ালা মানুষ, আপনারা দানি মানুষ, জ্ঞানী মানুষ, গুণী মানুষ, বিচক্ষণ মানুষ। আমি তো অন্য কিছু জানি না, তা সত্ত্বেও আপনাদেরকে বলি আলহামদুলিল্লাহ, আপনারা নেক মানুষ, গুণী মানুষ। আপনাদের বলি, যত মানুষ আছেন এখানে, আমি চাইবো যজন আছেন, আমি প্রত্যেকের কাছে চাইব কালকে কিয়ামতের দিনকে লক্ষ্য করে, যেদিন আপনাকে আমাকে একত্রিত করা হবে, যেদিন আব্বা মা ভাই আত্মীয় স্বজন পরিবার পরিজন কেউ আমার সঙ্গ দেবে না, কেউ আমাকে কথা বলবে না। আমি প্রথমেই বলেছি ফাকবালা বাযুহুম আলা বায ইয়াতাসাআলুন, এক অপরের সঙ্গে মোলাকাত হবে কিন্তু কেউ কথা বলবে না। সেদিন আমি আপনি নিশ্চুপ থেকে যাব, ফ্যাল করে তাকিয়ে দেখব, সবাই আমাকে তাকিয়ে দেখবে, আমার পিঠ মোড়া দিয়ে বেঁধে আমাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আমি চিৎকার করলেও কেউ শোনার থাকবে না। কোরআন বলছে নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদা। বড় বড় শিকল দিয়ে আমাকে পিছন দিয়ে বড় বড় খাম্বাতে বেঁধে দেবে, আর আমি সেখান থেকে খুলতে পারবো না। কেউ আমার চিৎকার শুনতে পাবে না, কেউ চিৎকার শুনলেও আসবে না। বন্ধু শোনাচ্ছেন বাবাজি, তাই সে কিয়ামতের হাসরের মাঠকে আমার আপনার জন্য সেই গল্পের মতো জান্নাতি বালাখানা বানাবো, যে গল্প আপনাদের প্রথম শোনালাম। সেই জন্য আলহামদুলিল্লাহ অনেক দিয়েছেন, 10,000, 5,000, 2,000। আজ এই রাত্রিতে কোরআন শরীফের মর্যাদা দিতে, কোরআন শরীফের আয়াতের ব্যাখ্যা শুনে আমি ছোট্ট করে বলি, 5জন মানুষকে বলবো, দেন তো আপনারা কোরআন শরীফ এবং রেহেল দানের উদ্দেশ্যে। আমি বেশি বলার মতো আমার মুখ নাই, আর আমি বলতেও পারি না বেশি, আমি আপনাদের কাছে আদায় করতেও পারি না। তার সত্ত্বেও বলছি, আমি বলছি দাঁড়ান, 1 মিনিট দাঁড়ান, আমাকে খ্যাপা করে দিয়েন না। প্রত্যেক রাতে জেগে থাকতে হয়, কথা বলেন, একটু খ্যাপা করেন না, আমাকে একটু মাথা ঠিক রাখতে দেন, পাগল করে দিয়েন না। 10টা মানুষ আমাকে 500 করে টাকা কোরআন শরীফ রেহেল দানের জন্য দেন, ইনশাআল্লাহ ঝটঝট করে দেন। জি, 10টা মানুষের প্রথম মানুষ একজন কোরআন চাইছে যে আপনাদের কাছে হাফেজ পড়বে, কোরআন শরীফ পড়বে, আলহামদুলিল্লাহ একটা শব্দ পড়বে, সে 10টা নেকি পাবে, আপনিও আপনার 10টা নেকি পাবেন। কবরে আপনার জন্য সঙ্গী হবে, যেদিন আমি কবরে চলে যাব, হতাশ করে তাকাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে কবরের ভিতরে মানুষ তাকিয়ে থাকবে চাতক পাখির মতো, যে আমার জন্য কিছু দেখ, আমার জন্য কিছু আসুক। আপনি আজকে তৈরি করে যান মেরে মহতারাম বুজুর্গ দোস্ত। তো সর্বপ্রথম কার নাম বললেন? আব্দুল কাদের। শুধু কাদের, কোনো সময় বলবেন না কোনো। আব্দুল কাদের সাহেব, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, 500 টাকা। রব্বুল আলামিন আব্দুল কাদের সাহেবের 500 টাকাকে 5 কোটি টাকা দিয়ে কবুল করো। সন্তান সন্ততিদের ভালাই দাও, আত্মীয় স্বজন যারা চলে গেছে তাদের জন্য কবরে, তাদের জন্য জান্নাতের বাগান বানাও। কিয়ামতের মুহাম্মদ রব্বুল আলামিন তোমার নবীর সঙ্গে হাসর করিয়ে নবীজির সঙ্গে জান্নাতে যাওয়া নসিব করো। এ দেখেন, মা জননী একজন মহিলা পর্দার ভিতরে থেকে 500 টাকা নগদ দিয়েছেন। মাগো রব্বুল আলামিন মা জননীর 500 টাকা নগদ দানকে 5 কোটি টাকার মতো কবুল করে নিও। একটি কোরআন শরীফ, একটি রেহেল, তোমার নবী বলেছে যে ব্যক্তি দুনিয়াতে একটি কোরআন শরীফ মানুষের জন্য ওয়াকফ করে আসে, আমি তার জন্য জান্নাতকে ওয়াকফ দিয়ে দেব। তাই রব্বুল আলামিন 500 টাকা মা জননীর আল্লাহ কবুল করে নিও। দুজন হলাম, তৃতীয় জন একটু মাশাআল্লাহ, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, হায়দার আলী সাহেব 5000 টাকা রব্বুল আলামিন হায়দার আলী সাহেবের 5000 টাকা তুমি কবুল করে নিও। যে নিয়তে, যে উদ্দেশ্যে দিয়েছেন রব্বুল আলামিন তবে উদ্দেশ্যকে সফল করে দিও। রব্বুল আলামিন মাদ্রাসার পড়াশোনার জন্য, কোরআন হাদিসের জন্য 5000 টাকা দিয়েছে, তোমাকে রাজি খুশি করার জন্য তুমি রাজি খুশি হয়ে যাও। কিয়ামতের দিনে রব্বুল আলামিন নবীজির সাথে হাসর করিয়ে জান্নাত নসিব করে বলুন আল্লাহুম্মা আমিন। 3 জন হলাম। 4 নম্বরে একজন ঝটঝট করে দেন ইনশাআল্লাহ। দোয়া না নিকেও যাবেন না, বেশিক্ষণ বলবো না, দোয়া করবো, বসুন। 4 নম্বরে একটা লোক 500 টাকা চাইছে, বেশি চাইনি, কোরআন আর রেহেলের দাম হিসাবে। আসুন, আলহামদুলিল্লাহ, মওলানা আসুন। আলহামদুলিল্লাহ, মওলানা রফিকুল ইসলাম সাহেব একটি 500 টাকা আলহামদুলিল্লাহ 4 নম্বরে দিয়েছেন মওলানা রফিকুল ইসলাম সাহেব। রব্বুল আলামিন আলেমে দ্বীনের দান তুমি কবুল করে নিও। আল্লাহ গো, তার কবরকে, তিনার আত্মীয় স্বজনের কবরকে তুমি জান্নাতের বাগান বানিও। সন্তান সন্ততিদের সুস্থ করে দিও, আমিন।
আলহামদুলিল্লাহ আমার নাইম ভাই, নওজওয়ান ভাই, মোহাব্বতের ভাই, সবাই যখন ঘর মুখে রওনা হয়েছে, আমার নাইম ভাই এখানে বসে বসে আলহামদুলিল্লাহ নওজওয়ান ভাই 500 টাকা 5 নম্বরে দিয়েছে রব্বুল আলামিন। আমার নাইম ভাইয়ের দানখানা কবুল করে নিও। হাসরের মাঠে যেদিন এক ফোঁটা পানি পাওয়া যাবে না, তুমি তোমার নবীজির হাতের হাউজে কাউসারের পানি পান করিয়ে একবার জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সোনাকচাঁদ মা জননী, আপনাদের দান, মুর্শিদাবাদের মহিলারা অত্যন্ত দানী এবং অত্যন্ত জ্ঞানী, তাই মহিলা মা জননীদের বলছে ঝটঝট ঝটঝট করে পাঠান। আলহামদুলিল্লাহ আপনাদের জমির ফসল আল্লাহ পাক বরকত দেবে। আপনাদের জমির ফসল যে কথা বললেন, রাই বা সরিষা যেটাকে বলা হয়, আলহামদুলিল্লাহ ঝটঝট ঝটঝট করে এখানে বলে পাঠান, দোয়া করে দেওয়া হবে। আপনাদের জমিতে বরকত হবে, আল্লাহ ফসলে বরকত দেবে, জিন্দেগিতে বরকত দেবে, আল্লাহ বালা মুসিবত থেকে উদ্ধার করবে। একটু ঝটঝট করে পাঠান, দেরি না করুন। আমি কোরআন শরীফের আয়াতগুলো ব্যাখ্যা করতে থাকি আর আপনারা দিতে থাকুন। তাহলে কি বলছিলাম? আল্লাহ পাক ইরশাদ করলেন, ওমান ইউমিন বিল্লাহি ওয়া ইয়ামাল সালিহা ইউদখিলুহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা যালিকাল ফাওজুল আযীম। যারা সৎকর্মশীল হবে এবং নেকওয়ালা হবে, যারা নেক মানুষ হবে, ভালো কর্মশীল হবে, রব্বুল আলামিন বলেন তাদেরকে আমি জান্নাতেতে প্রবেশ করাবো, আর তারা সবথেকে বড় সফলতা বা কামিয়াবি পাবে। 16 নম্বর আয়াত, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এই দেখেন আব্দুর রকিব ভাই দৌলতাবাদ বাড়ি 1000 টাকা দিয়েছে কোরআনের জন্য। রব্বুল আলামিন 1000-এর দানকে 1000 কোটির মতো কবুল করো। রব্বুল আলামিন অনেক দান দিয়েছেন, শেষের বেলায় তোমার কোরআনের মহব্বতে 1000 টাকা নগদ দিয়েছেন। আল্লাহ গো, 1000-এর বিনিময়ে যা হতে পারে তুমি দুনিয়ায় আখিরাতে দিও। এই দেখেন আলহামদুলিল্লাহ আমার নূর হাসান ভাই নগদ 500 টাকা। রব্বুল আলামিন নূর হাসান ভাই দানকে কবুল করে নিও। ও মা জননী পাঠান, আমার নূর হাসান ভাইকে রব্বুল আলামিন তুমি নূর দান করিও, দুনিয়াতে খুশহাল জিন্দেগি দিও, আখিরাতে তাকে ইজ্জতের বালাখানা দিও। দেন এই দেখেন আমার নবাব ভাই নগদ 500 টাকা। রব্বুল আলামিন আমার নবাব ভাইকে কবুল করে নিও। যে নিয়তে যে উদ্দেশ্যে দিয়েছেন আল্লাহ উদ্দেশ্যকে সফল করে দিও। আবার নবাব ভাইয়ের হায়াতকে দারাজ করো, বালা মুসিবত থেকে হেফাজত করো, আমিন। দেন এটা বলুন। আমার ফিরোজ ভাই নগদ 500 টাকা। রব্বুল আলামিন ফিরোজ ভাইয়ের দানখানা কবুল করে নিও। রব্বুল আলামিন ফিরোজ ভাইয়ের আমার বোনের উদ্দেশ্য কি আছে তুমি একমাত্র জানো। এই 500 টাকার বিনিময়ে তার বোনের উদ্দেশ্যকে সফল করে দিও, আমিন আমিন। ওই মা জননী শোনাচ্ছেন, আপনাদের দান কেন আসে না? একটু ঝটঝট ঝটঝট করে আসুক। দেখেন নাসির ভাই গুধিয়া বাড়ি, আলহামদুলিল্লাহ গুধিয়ার লোকেরা খুব দানি হয়। আমি 2 বার জলসায় এসেছিলাম, প্রচুর দান দেয়। সেই নাসির ভাই আমার গুধিয়া থেকে এসে নগদ 500 টাকা। আলহামদুলিল্লাহ তুমি ইমান দিও, আমান দিও, সহি সালামতের জিন্দেগি দিও, ঘরেতে শান্তি দিও, অভাবকে দূর করে দিও, কারো বাড়িতে বরকত দিও, রেজেকেতে তুমি উসাআত দান করো, আমিন। আলহামদুলিল্লাহ আমার মুসা কলিম ভাই 400 টাকা। রব্বুল আলামিন আমার মুসা কলিম ভাইয়ের দানখানা কবুল করে নিও। আমার মুসা কলিম ভাইয়ের মনের থেকে সফল করে দিও। বেনামে আলহামদুলিল্লাহ 100 টাকা। মেহেরবান খোদা গো, বেনামে 100 টাকা দান তুমি কবুল করে নিও। আমার মা জননী শোনাচ্ছেন, মা গো আপনাদের তরফ থেকে কেন আসে না? কি নাম? জান মোহাম্মদ ভাই 100 টাকা আল্লাহ তুমি কবুল করে নিও। মা জননী আপনাদের কাছ থেকে কেন আসছে না? একটু তাড়াতাড়ি পাঠান। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দেখেন আব্দুর রশিদ ভাই 500 টাকা। আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন আব্দুর রশিদ ভাইয়ের 500 টাকা দান কোরআন কিনতে দিয়েছে, কোরআনের জন্য দিয়েছে আল্লাহ, কোরআনের খেদমতে দিয়েছে, তুমি কবুল করে নিও। আব্দুর রশিদ ভাইয়ের জানে মালে বরকত দিও, আমিন। বেনামে 100 টাকা আল্লাহ কবুল করো, মাশাআল্লাহ, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 5000 টাকা দিয়েছে আমার রিজাউল ভাই। আলহামদুলিল্লাহ আল্লাহ গো রিজাউল ভাইয়ের দানখানা কবুল করে নিও। 5000 টাকা আল্লাহ তোমাকে খুশি করার জন্য দিয়েছে, তুমি রাজি হয়ে যেও আর সন্তুষ্ট হয়ে গিয়ে রিজাউল ভাইয়ের সমস্ত আপদ বিপদ বালা মুসিবত থেকে হেফাজত করো, রুজি রোজগারে বরকত দিও। 5000 টাকা রব্বুল আলামিন দিয়েছে, তুমি তারে কবুল করে নিও, আমিন।
বেনামে একজন 100 টাকা, বেনামে একজন 50 টাকা। রব্বুল আলামিন বেনামেতে যে দিচ্ছে তুমি তো নাম জানো, তাদের গুলো কবুল করে নিও। মা জননী 10 কিলো, 20 কিলো, 15 কিলো করে সরিষা বা রাই যাকে বলেন, একটু ঝটঝট করে বলুন, আল্লাহ বরকত দেবে। মাশাআল্লাহ, নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। এই দেখুন বেনামেতে একজন নগদ 1000 টাকা দিয়েছে রব্বুল আলামিন। বেনামি বন্ধুর তুমি 1000 দানকে কবুল করে নিও রব্বুল আলামিন। কিয়ামতের মাঠে শাফাআত দিও। আত্মীয় স্বজন, আব্বা মা, পাড়া প্রতিবেশী, তাদের নিজের লোক যারা কবরে শুয়ে রয়েছে, তাদের জন্য মাগফিরাত বা নাজাতের ব্যবস্থা করে দিও রব্বুল আলামিন। তার গুণমানকে তুমি আরো বাড়িয়ে দিও, আমিন। মাশাআল্লাহ, আহিনুরা বিবি মাগো, পর্দার ভিতরে বসে মা দানিমা তুমি 500 টাকা পাঠিয়েছো মা, আল্লাহ আহিনুরা বিবির দান খানে কবুল করে নিও। আহিনুরা বিবি বিছানাগত শয্যাশায়ী অসুস্থ, মা জননী পাঠিয়েছেন 500 টাকা, আল্লাহ আহিনুরা বিবির দানখানা কবুল করে নিও। তোমার রহমত দিয়ে তাকে সুস্থ করে দিও, শিফা দান করিও। এই দেখেন 300 টাকার নগদ, আলহামদুলিল্লাহ। আল্লাহ গো, যে বন্ধু দিয়েছেন, যে ভাই দিয়েছেন, আল্লাহ কবুল করে নিও। আল্লাহু আকবার। জাহিরউদ্দিন সাহেব সোনার চাঁদ দুনিয়াতে নাই, দুনিয়াতে ইন্তেকাল করে চলে গেছেন, কবরবাসী হয়ে গেছেন। রব্বুল আলামিন তার সোনার স্ত্রী, মোহাম্মতের স্ত্রী, স্বামীর দোয়ার জন্য নগদ 1500 টাকা 1 মণ ধান দিয়েছে রব্বুল আলামিন। হাদিস শরীফে আছে, নারী যখন স্বামীর জন্য, পুরুষের জন্য দান করে, পুরুষের জন্য যখন দান করে, পুরুষের দোয়ার জন্য দান করে, আল্লাহ রাসূল বলছেন, জেনে রেখো সেই নারী হচ্ছে মুমিনা নারী, স্বামী ভক্ত নারী। আমি কিয়ামতের দিনে সেই নারীকে খাতুনে জান্নাত ফাতেমার সঙ্গে জান্নাতে দেব। তাই মা জননী, আপনি আপনার স্বামীর জন্য দিয়েছেন নগদ 1500 টাকা 1 মণ ধান। আল্লাহ গো, তিনার স্বামীকে তুমি জান্নাতুল ফিরদাউস নসিব করো। স্বামীর সঙ্গে কিয়ামতের দিনে মুলাকাত করিয়ে স্বামী স্ত্রীতে হাসি খুশিতে জান্নাতে স্থান দিও, আমিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মা জননী যারা পর্দার ভিতরে আছি, 1 মণ ধান, 20 কেজি ধান, 30 কেজি ধান, 10 কেজি রাই একটু তাড়াতাড়ি বলে পাঠান, আলহামদুলিল্লাহ, আল্লাহ বরকত দেবে। সোনার চাঁদ, তাহলে কি বললাম, যারা নেক লোক হবে, সৎকর্মশীল হবে, তাদের জন্য কোনো চিন্তা করতে হবে না। রব্বুল আলামিন বলেন, তাদের সর্বদা আমি সুখে রাখবো। উল্টো সাইড 16 নম্বর আয়াত, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি খালিদিনা ফিহা ওয়া বিসাল মাসীর। আর যারা অস্বীকারী হয়, আমার কোরআনকে ভালোবাসে না, আমার আয়াতগুলোকে যারা মিথ্যা মনে করে, আমার নিদর্শনগুলোকে যারা ঝুটলিয়ে দেয়, যারা আমার সঙ্গে তাল্লুক সম্পর্ক রাখে না, আমার নবীকে ভালোবাসে না, যে নারী হই সে পর্দানশীলা হয় না, মা জননী শোনাচ্ছেন, যে নারী তার স্বামীর অনুগত্যশীল হয় না, আমি তাদের জন্য বলতেছি, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার, তারাই তো হবে জাহান্নামী, খালিদিনা ফিহা, তথায় তারা সারা জীবন, আজীবন থাকবে, সব সময়কার জন্য থাকবে। ওয়া বিসাল মাসির, তাদের ঠিকানাটা অত্যন্ত খারাপ হবে, নোংরা হবে। রব্বুল আলামিন 17 নম্বর আয়াতে ইরশাদ করছেন, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذনিল্লাহ ওয়া মান ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবুহু ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলিম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। নিয়ামত আলী ভাই নগদ 1000 টাকা, রব্বুল আলামিন নিয়ামত আলীর 1000 টাকা দানখানা কবুল করে নিও রব্বুল আলামিন। জানে বরকত দিও, মালে বরকত দিও, সন্তান সন্ততিদের ভালাই দিও, ঘরে বরকত দিও, সর্ব রকমের ভালাই তারে তুমি নসিব করো, আমিন। বলুন কি নাম? এই দেখেন, আলহামদুলিল্লাহ, সামনে বসে আছে আমাদের বাবাজি ইনার আলী সাহেব। 50 কেজি ধান, হাফ কুইন্টাল ধান দিয়েছেন আমার ইনারুল আলী সাহেব, আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন ইনারুল সাহেবের দানখানা কবুল করে নিও, তুমি খেতে বরকত দিও, সম্পদে বরকত দিও, সন্তানদের তুমি দুধে ভাতে খাইও, তাদের যেন কখনো অভাব দিও না। তিনি তিনার জমির চাষ করা জমি থেকে 50 কিলো ধান দিয়েছে, রব্বুল আলামিন তুমি কবুল করে নিও। আছে কেউ?
মফিকুল ইসলাম 2000 টাকা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মফিকুল ইসলাম সাহেব 2000 টাকা। রব্বুল আলামিন মফিকুল ভাইয়ের দানখানা কবুল করে নিও। আল্লাহ গো 2000 টাকা যে উদ্দেশ্যে দিয়েছেন আল্লাহ উদ্দেশ্যকে সফল করে দিও। আল্লাহ গো মফিকুল ভাইয়ের জানে মানে বরকত দিও, শারীরিক মানসিক ভাবে সুস্থতা দিও, আমিন। আল্লাহ বলতেছেন মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ। বিশ্ব জগতে যত বিপদ আসে মুসিবত আসে সব আল্লাহর হুকুমেতেই আসে, আল্লাহর ইরাদাতে ইচ্ছাতে আসে। আমি আল্লাহ যদি ইচ্ছে করি সারা বিশ্বকে মুসিবতে মুবতালা করে দেব। ঘরে হোক বাইরে হোক, ছেলের হোক মেয়ের হোক, বাড়িতে হোক জমিতে হোক, যত মুসিবত প্রক্রিয়া হয় আল্লাহ বলছেন ইল্লা বিইজনিল্লাহ, আমি আল্লাহ তাদের উপর মুসিবত পাঠাইয়া থাকি। আলহামদুলিল্লাহ। আমার শহীদুল ভাই নগদ 500 টাকা। আল্লাহ গো শহীদুল ভাইয়ের নগদ 500 টাকা দানকে কবুল করে নিও। সিরাজুল ইসলাম 1000 টাকা। আলহামদুলিল্লাহ। সিরাজুল ভাই 1000 টাকা। নাসিরউদ্দিন 2000 টাকা। আলহামদুলিল্লাহ। নাসিরউদ্দিন ভাই 2000 টাকা। গাফফার শেখ গুধিয়া 1000 টাকা। আব্দুল গাফফার শেখ গুধিয়া বাড়ি 1000 টাকা। আল্লাহ কবুল করে নিও। আশরাফুল আলম 2000 টাকা। আশরাফুল আলম 2000 টাকা। তবিন ইন্দ্রনাগা 5000 টাকা। টবি তবিন ইন্দ্রনাগা 5000 টাকা। মাশাআল্লাহ, নারা তাকবীর। আমার টবিন ভাই ইন্দ্রডাঙ্গা বাড়ি 5000 টাকা। আল্লাহ টবিন ভাইয়ের দানখানা তুমি কবুল করে নিও। কি নাম আপনার? ফরজুল্লাহ সাহেব 200 টাকা। আলহামদুলিল্লাহ। ফরজুল্লাহ ভাই 5 কেজি রায় দিয়েছেন, আল্লাহ তার খেতে খামারে বরকত দাও, জমির ফসলে দিয়ে আল্লাহ তুমি বরকত দিও, উন্নতি দিও, আমিন। আব্দুল মান্নান সাহেব আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর নেক বান্দা আব্দুল মান্নান সাহেব 2000 টাকা। আব্দুল কাদের সাহেব 500 টাকা। আল্লাহ আব্দুল কাদের সাহেবের দানখানা কবুল করে নিও। এসো বন্ধু এসো। তাহিরউদ্দিন, জাহিরউদ্দিন সাহেব যিনি মারা গেছেন ওনার স্ত্রী দিলেন 1500 টাকা আর 1 মণ ধান। আর জাহিরউদ্দিন সাহেবের নেক বেটি আব্বার দোয়ার জন্য দিয়েছেন নগদ 500 টাকা আর 10 কেজি রায়। আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন জাহিরউদ্দিন ভাইয়ের আব্বা জাহিরউদ্দিন সাহেব যিনি কবরবাসী হয়েছেন, দুনিয়াতে নেক মেয়ে রেখে গেছেন, নেক সন্তান রেখে গেছেন, আব্বার জন্য দোয়া চেয়েছেন রব্বুল আলামিন তিনার আব্বার কবরকে তুমি নূর দিয়ে ভরে দিও, আমিন আমিন। এই দেখেন একটা বাচ্চা 50 টাকা আলহামদুলিল্লাহ কেউ দিয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে নিও। পিন্টু শেখ 2000 টাকা। মাশাআল্লাহ। আমাদের পিন্টু ভাই 2000 টাকা। পিন্টু ভাই 2000 টাকা শ্বশুরের দোয়ার জন্য দিয়েছেন রব্বুল আলামিন। নেক জামাই নেক শ্বশুরের দোয়ার জন্য 2000 টাকা দিয়েছে, আল্লাহ গো এরা শ্বশুরের জন্য দিয়েছে, দোয়ার জন্য দিয়েছে, আল্লাহ কবুল করে নিও। বলুন। আচ্ছা গো আয়াতটা শুনি। মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ। রব্বুল আলামিন বলেন আমি দুনিয়াতে যত মুসিবত পাঠাই আমি আল্লাহর ইজাজতে যাই। আমি যে বান্দার প্রতি ইচ্ছে করি তার মুসিবতকে রুখে দেবো, আমি আল্লাহ রুখে দিতে পারি, কিন্তু আমি আল্লাহ যার প্রতি পাঠাই বিশ্ববাসী কেউ আটকাতে পারে না। সাহাবাই কিরাম আল্লাহ রসুলের কাছে বললেন নবী গো আমাদের উপর যদি আল্লাহ মুসিবত এবং গজব পাঠান আমরা কেমন এতে বাঁচবো? আমাদেরকে বাঁচার একটা উপায় বলে দেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন আস-সাদাকাতু তারুদ্দুল বালা। তোমরা দান করো আল্লাহর রাস্তায়, আল্লাহ তোমাদের মুসিবতকে আটকিয়ে দেবে। ও বন্ধু শোনাচ্ছেন, ও মা জননী গো, আমি আপনি নিজের মুসিবতকে, নিজের ঘরের মুসিবতকে, সন্তানের মুসিবতকে, মালের মুসিবতকে, জানের মুসিবতকে আটকাতে পারি আল্লাহর রাস্তায় দান করে। সেই জন্য শোনাচ্ছেন মা জননী রায় দিয়ে, ধান দিয়ে, টাকা দিয়ে আজকে আল্লাহর ক্রোধকে, আল্লাহর গুসাকে আমরা ঠান্ডা করি আর আল্লাহর মুসিবত থেকে আমরা বাঁচার জন্য চটজলদি পাঠিয়ে দিই। আল্লাহ বলেন মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ। দুনিয়াতে যত মুসিবত আসে কোনো মুসিবতের ক্ষমতা নাই কারো বিন্দু মাত্র কষ্ট দিয়ে, শুধু আমি আল্লাহর ইজাজত ছাড়া আমি আল্লাহ চাইলে দিতে পারি। ওয়া মান ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবাহু
আর যে ব্যক্তি আমি আল্লাহকে অত্যন্ত ভালোবাসি, আমার উপর ঈমান আনয়ন করে, আমি তার হৃদয়কে ঈমানের প্রতি পরিচালনা করি। আল্লাহু বিকুল্লি শাইইন আলীম। আমি রব্বুল আলামিন প্রত্যেকটি জিনিস সম্পর্কে জ্ঞান রাখি, অবহিত রাখি, আমার অজ্ঞানতায় অন্য কিছু নাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই দেখেন যুবক বন্ধু, নওজওয়ান বন্ধু, নগদ 1000 টাকা বেনামিতে রব্বুল আলামিন। তুমি তো নামখানা জানো, তার নামগুলো তুমি লিখে নিও জান্নাতুল নাঈমের খাতাতে। আল্লাহ গো, এই 1000 টাকা তার জন্য 1 কোটি টাকা সম পরিমাণ করে দিও। কিয়ামতের দিনে তার জন্য নূরের বিছানা করে দিও, আমিন। মাশাআল্লাহ। আব্দুল রাকিব সাহেব আগে দিলেন 2000 টাকা, এখন দিয়েছেন 5000 টাকা। আলহামদুলিল্লাহ, মারহাবা মারহাবা। রব্বুল আলামিন তোমার নেক বান্দা, দানি বান্দা 2000 দিয়েছে, আবার 5000 দিতেছে। এই 5000 দানখানা রব্বুল আলামিন তুমি কবুল করে নিও, সমস্ত রকমের বালা মুসিবত থেকে হেফাজত করিও। রব্বুল আলামিন তোমার নেক বান্দার বরকত দিও, দুনিয়াতে আখিরাতে তাকে মালামাল করে দিও। সন্তান সন্ততি যারা আছে বা আসবে দুনিয়াতে, আল্লাহ গো, তাদেরকে তুমি খুশনসিব বানিও, তাদেরকে জ্ঞানী গুণী দেশ ও দোষের বানিও, আমিন। আলহামদুলিল্লাহ। মা জননী একটু ঝটঝট করে বলে পাঠাই, ক্ষেতের ফসলের কথা বলে পাঠাই, আপনাদের নেক দান। আলহামদুলিল্লাহ, আপনাদেরকে আল্লাহ পাক দুনিয়াতে মুসিবত থেকে হেফাজত করবেন। যে কথা বলছিলাম, ওয়া ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবহু, যারা ঈমান আনয়ন করে আল্লাহর উপরে, আল্লাহ পাক তাদের হৃদয়কে দ্বীনের পথে চালিয়ে দেয়। আল্লাহু বিকুল্লি শাইইন আলীম। আল্লাহ সর্বজ্ঞানী, সর্ববিষয়ে তিনি জ্ঞান রাখেন। আল্লাহ পাক শেষের বেলায় বলছেন, ওয়াতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন। ও বিশ্ববাসী, আমি আল্লাহ তোমাদের উপদেশ করতেছি, নসিহত করিতেছি, তোমরা আল্লাহর হুকুমের উপরে চলিবে, আল্লাহর হুকুমের নাফরমানি করিও না। আল্লাহর নির্দেশের নাফরমানি করলে আমি আল্লাহ যদি নারাজ হয়ে যাই, তোমার ঘরের বাইরে সব জায়গাতে অশান্তি রূপান্তরিত করে দেব, এবং তুমি বেঁচে থেকেও না শান্তি পাবে, না মৃত্যুর পরে শান্তি পাবে। তাই আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তুমি রসুলকে মোহাব্বত করো, তার তরিকার উপরে চলিও, রসুলের সুন্নতকে জিন্দা করবে। কিয়ামতের দিনে নবী তোমার কাছে দাঁড়িয়ে হাউজে কাউসারের পানি পান করিয়ে জান্নাতে নিয়ে যাবে। প্যারে আজিজ দোস্ত বন্ধু আমার, সোনার চাঁদ মা জননী, তাই রব্বুল আলামিন বললেন, ওয়াতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ফাইন তাওয়াল্লাউ, যারা এই কথা শোনার পরেও মুখ ঘুরিয়ে চলে যায়, বেনামে 100 টাকা। আলহামদুলিল্লাহ। মুজিবুর রহমান 1000 নগদ, 13,000 বাকি। মাশাআল্লাহ, মারহাবা। মুজিবুর রহমান সাহেব 5000 টাকা, 1000 নগদ আর 4000 বাকি। রব্বুল আলামিন শেষের বেলায় তোমার নেক বান্দা মুজিবুর রহমান সাহেব 1000 টাকা নগদ দিলেন, 4000 টাকা বাকি। আল্লাহ গো, মুজিবুর রহমান সাহেবের দানখানা কবুল করে নিও, সমস্ত আপদ বিপদ বালা মুসিবত থেকে হেফাজত করিও। রব্বুল আলামিন তার মন যা চাই, তার মনের ভিতরে যত কামনা বাসনা, আল্লাহ গো, তুমি পূর্ণ করে দিও। আরহামার রাহিমিন, মুজিবুর রহমান সাহেবের রিজকে বরকত দিও, আমিন। ফাইন তাওয়াল্লাউ, এই কথা শোনার পরে যে মুখ ঘুরিয়ে নাই, আল্লাহ বলছেন, নবী তুমি বলে দাও, ফাইন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন। রব্বুল আলামিন দুনিয়াতে আমাকে রসুল করে পাঠিয়েছেন, আমি শুধু তোমাদের কাছে পৌঁছে দেবো, এ ভিন্ন আমার অন্য কোনো জিম্মেদারি নয়। আমি পৌঁছে দিলাম, তোমরা যদি না মানো, তোমরা যদি অনুসরণ না করো, আমি রসুল কিয়ামতের দিনে রব্বুল আলামিনের দরবারে বলবো, আল্লাহ গো, পৌঁছেছি, কিন্তু তোমার বান্দা তাতে মুখ ঘুরিয়ে নিয়েছে। ফাইন তাওয়াল্লাউ ফাইন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন। অতঃপর আল্লাহ ইরশাদ করেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া
ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। বলে আল্লাহ এমন জাত এবং সিফাতের নাম, যিনি যিনি ভিন্ন পৃথিবীতে কোনো ঈশ্বর নাই, যিনি ভিন্ন পৃথিবীতে কোনো উপাস্য নাই, কোনো মাবুদ নাই তিনি ছাড়া। ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। আর যারা মুমিন হয়, নেক হয়, আল্লাহ ওয়ালা হয়, তারা শুধু আল্লাহর উপরেই ভরসা রাখে, দুনিয়ার কোনো বস্তু, দুনিয়ার কোনো বিষয়ের উপর ভরসা রাখে না। সমস্ত ভরসার স্থল তারা আল্লাহর কাছেই রাখে। তা আল্লাহ বলেন ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আনারুল ভাই 2000 টাকা। আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন আনারুল ভাইয়ের 2000 টাকাকে তুমি কবুল করে নিও। যে নিয়তে যে উদ্দেশ্য দিয়েছেন আল্লাহ তুমি সফল করে দিও, আমিন। জামাল ভাই 1000 টাকা। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করিও। আর আছে সুরজ ভাই, সুলতানপুরে বাড়ি। আলহামদুলিল্লাহ 1000 টাকার 10 কিলো রায়। আল্লাহ গো তার মালে বরকত দিও, জানে বরকত দিও। ক্ষেতের ফসল দিয়েছে মাদ্রাসার জন্য, মাদ্রাসায় ভোগ করার জন্য, ছাত্র ছাত্রীদের জন্য। রব্বুল আলামিন মাদ্রাসার আলিমে দিনের জন্য, কোরআন ও হাদিসের খেদমতের জন্য তার খুশের ক্ষেতের ফসল দিয়েছে। রব্বুল আলামিন তার খেতে খামারে বরকত দিও। আল্লাহ গো কখনো তাকে অভাবগ্রস্ত করিও না। 5,000 2,000 নগদ, 3,000 বাকি হলো মুর্তজার নাম। মাশাআল্লাহ। মারা গেছে তো। এই দেখেন যোগ্য বাপের যোগ্য ছেলে আমার আনারুল ভাই। আব্বা ইন্তেকাল করেছেন, গোলাম মুর্তজা ভাই আব্বা ইন্তেকাল করেছেন। আব্বার দোয়ার জন্য 5,000 টাকা, 2,000 নগদ, 3,000 বাকি। রব্বুল আলামিন মুর্তজা ভাইয়ের আব্বার জন্য দোয়া করি আল্লাহ গো তিনি নেক সন্তান দুনিয়াতে রেখে গেছেন, তার আব্বার সদকায়ে জারিয়ার জন্য দোয়া করার জন্য আল্লাহ গো আনারুল ভাইয়ের, মুর্তজা ভাইয়ের আব্বার কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দিও। রব্বুল আলামিন যদি ছোট বড় অপরাধ করে থাকে তুমি ক্ষমা করে দিও। আর নেক সন্তান আব্বার জন্য দিয়েছে রব্বুল আলামিন, তুমি গোলাম মুর্তজা ভাইয়ের দানখানা কবুল করে নিয়ে তিনার আব্বার কবরকে নূর দিয়ে ভরে দিও, আমিন আমিন। মাশাআল্লাহ আমাদের রাফি ভাই 1200 টাকা, 200 নগদ আর 1000 টাকা বাকি। আলহামদুলিল্লাহ। আল্লাহ গো রাফি ভাইয়ের দানখানা তুমি কবুল করে নিও। আল্লাহ গো তার জানে মালে বরকত দিও, আমিন। মহিলাদের বলছে মা জননী ঝট করে পাঠান, আমি আর 5 থেকে 7 মিনিট আছি। আল্লাহ পাক এত কিছু বলার পর সতর্ক করছেন আবার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুউন লাকুম ফাহযারুহুম ওয়া ইন তা'ফু ওয়া তাসফাহু ওয়া তাগফিরু ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। রব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বের ঈমানদার বান্দা ও বান্দীগণ শুনে নাও, ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম, তোমাদের সন্তান সন্ততি এবং তোমাদের স্ত্রীগণ তোমাদের জন্য দুশমন, তোমরা তার থেকে বেঁচে থাকো। বন্ধু আমার বলতে চাওয়া হয়েছে সন্তানকে সন্তানের মতো যদি না পরিচালিত করো, স্ত্রীকে স্ত্রীর মতো পরিচালিত যদি না করো, মহিলা মা জননী যদি পর্দানশীলা না হয়, মহিলা মা জননী ইজ্জতের আবরুর ওপর খেয়াল না করে, আমানতের যদি খেয়ানত করে, সন্তান যদি বেপরোয়া জীবন যাপন করে, স্বেচ্ছাচারিতার জীবন যাপন করে, রব্বুল আলামিন সেই রকম মুমিন পিতাকে বলছেন ফাহজারুহুম, তুমি তাদের থেকে বেঁচে থাকো, হুঁশিয়ার থাকো, কিয়ামতের দিনে তোমার দুশমন বেরিয়ে যাবে। তাই রব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বের ঈমানদার বান্দাগণ, ইন্না মিন আজওয়াজিকুম, কোন কোন বিবি তোমাদের জন্য দুশমন বেনে যাবে কিয়ামতের মাঠে, ওয়া আওলাদিকুম, এবং তোমাদের সন্তান সন্ততি ঠিকভাবে লালিত পালিত না হলে, ঠিকভাবে মানুষের মতো মানুষ না হলে কিয়ামতের দিনে তোমার জন্য দুশমন হয়ে যাবে। ফাহজারুহুম, এই রকম অপকর্ম থেকে বেঁচে থাকো। ওয়া ইন তা'ফু ওয়া তাসফাহু ওয়া তাগফিরু ফাইন্নাল্লাহা গফুরুর রহিম, যদি তোমায় ক্ষমা করা হয়, যদি তোমায় ছেড়ে দেওয়া হয়, সেটা রব্বুল আলামিনের কাছেই ফাইন্নাল্লাহা গফুরুর রহিম, আল্লাহ পাক বড় ক্ষমাশীল, বড় কৃপাবান, যেন সন্তান সন্ততি এবং বিবিদেরকে
সুন্দর পথে পরিচালিত করবে। শেষের দিকে রব্বুল আলামিন বলছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম। বান্দাগো, সম্পদ হাতে করে নিয়ে বসে আছো, তোমার সম্পদ, তোমার সন্তান সন্ততি আমি আল্লাহ দিয়েছি তোমাকে পরীক্ষা করার জন্য। তোমাকে মাল দিয়েছি, সম্পদ দিয়েছি পরীক্ষার জন্য। তুমি যদি আমার দিনের জন্য খরচ না করো, আমি আল্লাহ তোমার মালকে বিনাশ করে দেবো, কেউ আটকাতে পারবে না। এখনো প্রচুর মেয়ে ছেলে আছে, একটু কালেকশন করতে হবে, অনেকে দিচ্ছে কালেকশন। হ্যাঁ, তা করুন না, আপনি আমাকে বলতে আসছেন কেন? না, আর মেয়েদেরকে একটু দাওয়াত দেন খাওয়ার জন্য, প্যান্ডেল অনেক খাবার হয়ে আছে। আচ্ছা বলে দিছি, ছোট করে বলে দিলেই হলো। মহিলা মা জননী শোনাচ্ছেন, আপনারা একটু ঝটঝট ঝটঝট করে দিয়ে দেন। আর আপনাদের জন্য খাবার ইন্তজাম করা আছে, আপনারা অতি অবশ্যই গিয়ে খেয়ে নেন। আপনাদের খাওয়া দাওয়ার ইন্তজাম ইনশাল্লাহ আছে, আপনারা খেয়ে নেন। খাবারের ব্যবস্থা ইনশাল্লাহ রাখা হয়েছে। আর আপনারা আপনাদের কালেকশন খুব তাড়াতাড়ি দিয়ে পাঠান। প্যারা জি দোস্ত, রব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয় তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান সন্ততি তোমাদেরকে ইমতিহানের জন্য, পরীক্ষা গ্রহণ করার জন্য আমি দিয়েছি। মাল দিয়েছি, তোমার পরীক্ষা নিতে চাই তুমি মালের হক আদায় করো কি না, তোমার সম্পদের হক আদায় হচ্ছে কিনা, এবং সম্পদের মহিমায় পড়ে, গরিমায় পড়ে তুমি নিজেকে অহংকারী দম্ভিকতায় পড়ে যাচ্ছ কিনা। তোমার সন্তান সন্ততি দিয়েছে তোমাকে পরীক্ষা করার জন্য, সন্তানের মোহ মায়া মমতা ছেড়ে আমি আল্লাহকে ভালোবাসতে পারছো কিনা। আল্লাহু ইন্নাহু আজরুন আযীম, আমি রব্বুল আলামিনের কাছে তোমার জন্য বড় উত্তম প্রতিদান আছে। সন্তানের জন্য তুমি যদি সন্তানকে সন্তানের মতো রাখো, তোমার সম্পদকে সম্পদের হক আদায় করো, আল্লাহর রাস্তায় খরচ করো, কোরআনের জন্য খরচ করো, হাদিসের জন্য খরচ করো, নবীর মহাব্বতে খরচ করো, নবীর ইশকে খরচ করো, অতি অবশ্যই তোমাদের জন্য উত্তম প্রতিদান রাখবো। আল্লাহু ইনদাহু আজরুন আযীম। শেষের আয়াত বন্ধু আমার, ফাত্তাকুল্লাহ মাসতাতাতুম ওয়াসমাউ ওয়া আতিউ ওয়া আনফিকু খায়রাল লিআনফুসিকুম ওয়া মান ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলতেছেন, ফাত্তাকুল্লাহ মাসতাতাতুম, তুমি আল্লাহকে ভয় করো যতদূর তোমার পক্ষে সম্ভব হবে, যতদূর সম্ভব আল্লাহকে ভয় করো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মা জননী খালিদা পর্দার ভিতর থেকে নগদ 500 টাকা লাগো। খালিদা মা জননীর দানখানা কবুল করে নিও। মা খালিদার দানকে তুমি দানে ফাতেমি রব্বুল আলামিন এই দানের বদৌলতে খাতুনে জান্নাত ফাতেমার সঙ্গে জান্নাত নসিব করিও, আমিন। রিনা বেবি সুলতানপুর, কোরআন বোর্ড 80 টাকা। মাশাআল্লাহ। এই দেখেন, রিনা বিবি সুলতানপুরে বাড়ি, কোরআন শরীফ কিনতে 500 টাকা দিবে মা জননী রিনা বিবি। আল্লাহ গো, রিনা বিবির দান খানা কবুল করে নাও। বড় জিনিসের জন্য দান দিয়েছে, তুমি তারে বড় বানিয়ে দাও, আমিন। শেষের আয়াতটা খালি বলি, রব্বুল আলামিন শেষের আয়াতে বলছেন, ফাত্তাকুল্লাহ মাসতাতাতুম, আল্লাহকে ভয় করো যতদূর সম্ভব, খুব ভেবে চলো। ওয়াসমাউ, ভালো কথা শোনো, ওয়াতিউ, নবীর অনুসরণ করো, ওয়া আনফিকু, খরচ করো, আল্লাহর রাস্তায় দাও, খায়রাল লিআনফুসিকুম, এটা তোমার জন্য ভালাই হবে, তুমি দেবে তোমার জন্য মঙ্গল হবে। আর যে ব্যক্তি নিজের নফসকে কন্ট্রোল করতে পারে, নিজেকে দমন করতে পারে, নিজের নফসের চাহাতকে খাইসাতকে দমন করে, নিজের অহংকারকে দমন করে, নিজের দম্ভিকতাকে দমন করে, নিজের খাইসাতকে দমন করে, ফাউলাইকা হুমুল মুফলিহুন, এই সমস্ত মানুষেরা হচ্ছে সফল কাম বা কামিয়াব। কারা কামিয়াব, কারা সফল কাম? যারা ওয়াসমাউ, ভালো কথা শোনে, ওয়াতিউ, যারা অনুসরণ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের সঙ্গে অনুসরণ করে, ওয়া আনফিকু, আর যারা খরচ করে আল্লাহর রাস্তায়, নর নারী পুরুষ মহিলা যারা খরচ করে
আল্লাহ রাস্তায় দান করে, আল্লাহকে রাজি খুশি করার জন্য দান করে, আল্লাহর গজবকে ঠান্ডা করার জন্য দান করে, যারা আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে, খাইরাল লিআনফুসিকুম, এটা তাদের জন্য মঙ্গল ভালাই। ওমাই ইউকা শুহা নাফসি, যে ব্যক্তি নিজের নফসকে, নিজের হৃদয়কে কন্ট্রোল করে অন্যায় পথে যাওয়া থেকে, মালের মোহাব্বত থেকে, সমস্ত মোহাব্বত থেকে আল্লাহর মোহাব্বতকে বেশি করে, নবীর মোহাব্বত বেশি করে, কোরআনের মোহাব্বত বেশি করে, হাদিসের মোহাব্বত বেশি করে, নিজের প্রয়োজনের থেকে কোরআন হাদিসের প্রয়োজনকে বেশি জরুরি মনে করে, আল্লাহ বলেছেন ফাউলাইকা হুমুল মুফলিহুন, এই সমস্ত মানুষের জন্যই হচ্ছে কামিয়াবি বা সফল কামতা। বন্ধু শোনাচ্ছেন বাবাজি, গুটি গুটি পায়ে অনেকগুলো কথা বললাম, শেষের বেলায় পৌঁছেছি। মা জননী পর্দার ভিতরে যারা আছেন, কয়েকজন পাঠান একটু টাকটাক টাকটাক করে আমি আপনাদের সম্মুখে 18টি আয়াত বিশিষ্ট সূরা তাগাবুনের পূর্ণ তর্জমা খাপছাড়া করে পড়তে হলো। মাঝখানে আদায়ের ব্যাপার ছিল মাদ্রাসার জন্য, এটা তো প্রয়োজন, এটা তো অত্যন্ত প্রয়োজন। দার্সে নিজামিয়া মাদ্রাসা প্রথমেই বলা হয়েছে। এই সমস্ত মাদ্রাসাগুলো যেগুলো আপনাদের মতো গুণীজনের, আপনাদের মতো জ্ঞানীজনের, আপনাদের মতো ইমানদার মা জননীদের নেক দানে এবং নেক বরকতে চলে থাকে। আলহামদুলিল্লাহ, যদি আপনাদের নেক দান, আপনাদের নেক বরকতের মাল যদি না আসতো, আজ পর্যন্ত দিন টিকে থাকতো না। মনে রাখবেন, সারা দুনিয়া যদি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে যায়, সারা দুনিয়া যদি এডুকেটেড হয়ে যায়, কিন্তু যদি দিন না থাকে, দিনই চর্চা না থাকে, সে দিনকে বাকি রাখা যাবে না, সে দিনকে সুন্দরভাবে বানানো যাবে না। কয়েকটি গুটি কয়েক কথা যারা দান পাঠাবেন পাঠান। আমি বলে রাখি, সব জায়গায় বলি, আপনাদেরকেও বলি, জীবনে আর দেখা হবে কি জানি না, কোনোদিন দেখা হলে হয়তো কিয়ামতে হলেও তো কথা হবে না, প্রথমেই বলেছি, আর কোনো সময় আসতে পারবো কিনা জানি না। সেজন্য আপনাকে বলি, আগামীকাল সকালটা আমার আপনার জন্য মৃত্যু দিবস হবে না, আমার আপনার জন্য সুখী দিবস হবে না, দুঃখী দিবস হবে না, খুশির দিবস হবে না, দুঃখ দিবস হবে, কেউ আমি আপনি জানি না। তাই বলি, গ্রামের মানুষ, গ্রামের মাদ্রাসার কমিটি, গ্রামের মৌলানা সাহেব, মাদ্রাসার মৌলানা সাহেব, মাদ্রাসার জন্য কয়েকটা গুরুত্বপূর্ণ কথা আমার উস্তাদ, আমার আকাবিরগণ আমাদেরকে বলেছেন বলতে, তাই বলে দিই। বন্ধু আমার, মাদ্রাসার 3টে জিনিসের নাম, 3টে জিনিস না থাকলে সেটা মাদ্রাসা নয়, সেটা একটা ঘর বা বিল্ডিং বলা হয়। প্রথম নাম্বার হচ্ছে মাদ্রাসায় সহি পঠন পাঠন, শিক্ষা। আজকে সমাজ বিভ্রান্ত, যত মানুষ তত ফতুয়া, কেউ বলছে হাত মাজাই বাঁধ, কেউ বলছে বুকে বাঁধ, কেউ বলছে নবীর নাম শুনলে চুমু খা, কেউ বলছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বল। আগামী দিনের সমাজ, আগামী দিনের পরিবেশ কি হবে? সেই জন্যে মাদ্রাসায় সহি পঠন পাঠন, সঠিক শিক্ষা। মহিলাদের আদায় নেই, মহিলারা খেতে গেছে, খেতে তো যেতেই হবে, 12টা বাজছে, খেতে হবে না তো। সহি পঠন পাঠন, জি। যারা বাকি আছেন মহিলা মা জননী, আপনারা খেয়ে নেন, শোনাচ্ছেন, আবার দেবেন। তরকারি গরম করে খাওয়াইছে আপনাদের, আমরা ঠান্ডা তরকারি খেলাম, আপনাদের জন্য গরম তরকারি। কারণ আছে, পুরুষ মানুষের জন্ম জান্নাতের বাইরে, আর মেয়েদের জন্ম জান্নাতের ভিতরে, ঠিক না ভুল? অর্থাৎ আদম আলাইহিস সালামকে তৈরি করা হয়েছিল ফুলের বাগানে, জান্নাতের বাইরে। মা হাওয়ার সঙ্গে আদম আলাইহিস সালাম আর মা হাওয়া সৃষ্টি হয় জান্নাতের ভিতরে। অতএব কারণে ওদের দাম বেশি, নাম বেশি, মান বেশি। তাহলে কি হলো? মনে রাখুন, যতদূর কথা যায়, 4টে লোক মনে রাখলে আমার লাভ হবে। মাদ্রাসা প্রথম হয়েছে পঠন পাঠন যেন সঠিক হয়, কামাই না হয়, ছাত্রদের পড়াশোনা করবে। 1। 2 নম্বর, মাদ্রাসার কমিটি, মাদ্রাসার মুনতাজিমিয়া, ইন্তেজামিয়া, মাদ্রাসার মুলাজিমিন, মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী, মাদ্রাসার হিতৈষী, মাদ্রাসার কমিটি যারা হবেন, পাক্কা দিনদার হবেন, বদদিনী যেন হবেন না। যে মাদ্রাসার দিনদার কমিটি হবে, আল্লাহওয়ালা কমিটি হবে, সেই মাদ্রাসার ছেলেরা বড় হবে। খাজা মঈনুদ্দিন চিশতি তৈরি হবে সেই মাদ্রাসা থেকে, আব্দুল কাদের জিলানি হবে, আল্লামা পীর জুলফিকার নকশবন্দি হবে, আল্লামা নাসিরুদ্দিন সুবুক্তবি তৈরি হবে, যদি দিনদার কমিটিতে হবে। 2 আর 3 নাম্বার হচ্ছে ইখলাসওয়ালা শিক্ষক, কমিটি, মাদ্রাসা চাহনেওয়ালা, যেন ইখলাস হয়। মাদ্রাসা করেছি আল্লাহর জন্য। 10টা ছেলে এলেম শিখে চলে যাক। গ্রামের মানুষ যারা আমার কথা শুনতে পাচ্ছেন, শুনে রাখুন, আপনার এই
মাদ্রাসা দারুল উলুম, এই মাদ্রাসা থেকে 10টা ছেলে হাফেজে কোরআন হয়ে যাবে, আপনার জন্য নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। অতএব কারণে মাসাই বারবার হাফেজ তৈরি হোক, মাওলানা তৈরি হোক, এখান থেকে পড়ে ছেড়ে চলে যাক, সে নামাজ পড়া শিখুক, সে সহি নামাজ পড়নেওয়ালা শিখুক, যতবার নামাজ পড়বে সে যদি 100 নেকি পায়, আপনারা গ্রামবাসীও 100 নেকি কবরে শুয়ে সেই পাবেন। এটা বড় সদকায়ে জারিয়া। সেজন্য এই গুণ 3টি মেনে চলবেন। সহি পঠন পাঠন যেন হয়। 2 নম্বর, সকল মাসার ইন্তেজামিয়া কমিটি যেন দিনদার হয়, এটা বদদিনী জায়গা নয়। আর 3 নম্বর, সকলের মধ্যে যেন ইখলাস থাকে, আল্লাহর জন্য করছি। যারা দান দিলেন তারা নিয়ত করবেন আমি দিলাম আল্লাহকে রাজি খুশি করার জন্য। আল্লাহ গো, এর মাধ্যমে মাদ্রাসা তারাক্কাত করো, আমাকে তারাক্কাত করো, আমার সংসারকে উন্নতি করো। আল্লাহ গো, আমার বিপদকে দূর করো, মাদ্রাসার অভাবকে দূর করো। প্যারাজিজ দোস্ত, তবেই তো সফল কাম। যে মহিলারা দান দিলেন, আপনারা মনে মনে নিয়ত করবেন আমি আল্লাহকে দিলাম, আল্লাহর জন্য দিলাম, আমার উদ্দেশ্য এটা, আল্লাহ পূর্ণ করে দিও। অতি অবশ্যই পূর্ণ হবে। প্যারা আজিজ দোস্ত, সামিনে কিরাম, সুন্দর মাদ্রাসা, সুন্দর গ্রাম, আলহামদুলিল্লাহ আপনাদের মতো গুণীজন সুন্দরভাবে চালাবেন, এইটুকু আমি কামনা রাখি। মাসের জন্য দোয়া করি, আল্লাহ বড় করুক। মাদ্রাসায় যেনারা শিক্ষক আছেন, আলেমে দিন, এনাদেরকে সম্মান দেবেন, কদর করবেন। মনে রাখবেন, দুনিয়ার সবচেয়ে বড় মুজাহিদ হচ্ছে মাদ্রাসার শিক্ষক। যেনারা কখনো কোনো আলেমকে আঙুল তুলে কথা বলবেন না, আল্লাহ নারাজ হয়ে যাবে। আলেমের ওপরে কথা বলবেন না, আল্লাহ নারাজ হবে। আলেমকে ইজ্জত দেবেন। বিশ্ব রসুল বলেছেন, ও হারকে বা আলিমে নসিনাত উরা বা মান নসিনাত, যে ব্যক্তি কোনো আলেমের কাছে বসে সে যেন আমি নবীর কাছে বসি। এত বড় মর্যাদা সম্পন্ন সে আলেমকে আপনি আঙুল তুলে কথা বলবেন? কখনো না। কখনো আলেমের ওপরে কথা বলবেন না, আলেমের সঙ্গে মোহাব্বতে কথা বলবেন। বলুন মাশাআল্লাহ। বেবি না কারো নামে দান করা হারাম, এটা আপনিও জেনে রাখেন। হ্যাঁ, বলুন যে আল্লাহর রাস্তায় দিয়েছে, বেবির জন্য, ওই বাপ মায়ের জন্য দোয়া চেয়েছে। আল্লাহ ছাড়া কারো নামে দান করা হারাম। কোরআন শরীফ, ওমা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। তাহলে দিয়েছে আল্লাহর রাস্তায়, দোয়া চেয়েছে আব্বা মায়ের জন্য, তো নেক মেয়ে। বেবি মা জননী 10 কেজি সরিষা দিয়ে, 10 কেজি তো 10 কেজি রায় দিয়েছে আল্লাহর হস্তে, দিনের জন্য, কোরআন হাদিসের জন্য। এর যা সব হবে, এই সবটা আব্বা মাকে দিতে চেয়েছে। আল্লাহ গো, বেবি শোনার জন্য নি, তার মা আব্বার কবরকে নূর দিয়ে ভরে দিও, তার জন্য জান্নাতের ফায়সালা করে। একবার জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বন্ধু আমার, সেই জন্য গুণীজন, জ্ঞানীজন, ন্যায়নিষ্ঠবানগণ আলেমের সঙ্গে স্বচ্ছ ব্যবহার করবেন, মহাব্বতের। মাদ্রাসার তালবে ইলমদের মাথায় হাত বুলবেন, আল্লাহ গুনাহ মাফ হয়ে যাবে। যেদিন সম্ভব হবে আপনি মাদ্রাসার তালবে ইলমকে একবেলা খাওয়াবেন, একটা পোশাক গড়িয়ে দেবেন, আপনার জন্য বহুত বড় সওয়াব। এরা নবীর মেহমান, এরা আশিকে রাসূল, আগামী প্রজন্মের জন্য তারা ওয়ারিসে আম্বিয়া। আর আলেমগণ হচ্ছে আম্বিয়ার ওয়ারিস বর্তমান। এদের সঙ্গে আদবের ব্যবহার করবেন। আল্লাহ ভালো রাখুক, সুস্থ, বেনামে 100 টাকা আল্লাহ কবুল করুক, সুস্থ রাখুক, সাবলীল রাখুক, আপনাকে কবুল করুক, মাদ্রাসাকে কবুল করুক, মাদ্রাসার শিক্ষক ছাত্রকে কবুল করুক, মাদ্রাসার ইন্তেজামিয়া, মাদ্রাসার কমিটি, মাদ্রাসার গ্রামবাসী, মাদ্রাসার হিতৈষী, মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী, যত মানুষ আজ দান করেছেন, যত মহিলা দান করেছেন, আল্লাহ সকলকে কবুল করুক। এবং এই জালসার জন্য যারা প্যান্ডেল করতে পয়সা দিয়েছেন, মাংস কিনতে পয়সা দিয়েছেন, ঘর করতে, আপনার বিভিন্ন খরচ করতে পয়সা দিয়েছেন, মাইক লাইট করতে পয়সা দিয়েছেন, জলসার জন্য পয়সা দিয়েছেন, আল্লাহ সকলকে কবুল করুন। একবার খুব মহাব্বতে বলুন আল্লাহুম্মা আমিন। দোষের করুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. دعاكم. اللهم أنت السلام منك السلام، حينا ربنا دار السلام، تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين.
لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنا نسألك إيمانا كاملا اللهم إنا نسألك رزقا واسعا وحلالا طيبا اللهم إنا نسألك علما نافعا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم لا إله إلا الله الحليم الكريم الحمد لله رب العرش العظيم أنت ولينا فاغفر لنا وارحمنا وأنت خير الغافرين يا أرحم الراحمين يا أكرم الأكرمين رب العالمين হাত তোলার পূর্ব মুহূর্ত পর্যন্ত জানা না জানা অন্ধকারে আলোতে গোপনে প্রকাশ্যে যত অপরাধ হয়েছে তুমি অনুগ্রহ করে ক্ষমা করে দিও যে কথা বললে যে কাজ করলে তুমি খুশি হও তোমার নবী খুশি হয় সে কথা বলার সে কাজ করার তৌফিক দিও রব্বুল আলামিন আজকের এই মাদ্রাসার জলসাকে দারুল উলুম মাদ্রাসার জলসাকে তুমি কবুল করে নিও রব্বুল আলামিন আজকে জলসাতে যত উলামা এসেছেন প্রত্যেককে কবুল করে নাও যত মানুষ এসেছিলেন যত মহিলা পুরুষ এসেছিলেন অনেকেই চলে গেছেন অনেকে আছেন প্রত্যেককে তুমি কবুল করে নাও আল্লাহ গো এই জলসা আমাদের জন্য আমাদের সকলের জন্য কামিয়াবির রাস্তা বানিয়ে দাও রব্বুল আলামিন আজকের এই জলসায় বহু মানুষ মাদ্রাসার জন্য রব্বুল আলামিন খুনিয়াপুকুর দারুল উলুম মাদ্রাসার জন্য রব্বুল আলামিন কেউ টাকা দিয়েছেন কেউ আপনার দিকে ধান দিয়েছেন কেউ সরিষা কেউ 10,000 কেউ 20,000 কেউ 5,000 রব্বুল আলামিন কেউ 200-500 যে যেমন দিয়েছেন মহিলা মা জননীরাও দিয়েছেন রব্বুল আলামিন প্রত্যেকের দানগুলোকে তুমি কবুল করে নিও আল্লাহ যে যে উদ্দেশ্যে দিয়েছেন আল্লাহ গো যার দোয়ার উদ্দেশ্যে দিয়েছেন আল্লাহ গো যার কারণে দিয়েছেন আল্লাহ তুমি সেগুলো সবই জানো তুমি কবুল করে নিও রব্বুল আলামিন এই দানের বরকতে আল্লাহ গো তাদের ঘরে বাইরে বরকত দিও তাদের জিন্দেগিতে বরকত দিও সন্তান সন্ততিদের ভালাই দিও নেক ও সালেহ বানিও আল্লাহ গো তাদের ব্যবসা বাণিজ্যে বরকত দিও আল্লাহ গো তাদের খেতে খামারে বরকত দিও রব্বুল আলামিন এর পরেও যারা দিবেন আল্লাহ তাদেরকেও কবুল করে নাও আল্লাহ গো আজকের এই জলসার যে সওয়াব আল্লাহ গো যত কোরআন শরীফ এবং হাদিস শরীফ পাঠ করা হয়েছে তোমার নবীজির উপর দরুদ শরীফ পাঠ করা হয়েছে সমস্ত সওয়াব এবং ফজিলত গুলোকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজায়ে আকদাসেতে পৌঁছে দাও তারপরে সাহাবায়ে কিরাম তাবিঈন আইম্মায়ে মুজতাহিদিন বুজুর্গানে দিন কাবিরিন নিজাম বিশ্ব জগতের যত মুমিন মুমিনা নারী কবরেতে রয়েছে আল্লাহ প্রত্যেকের কবরে সওয়াবগুলোকে পৌঁছে দিও রব্বুল আলামিন বিশেষ করে আজকে এই সভাতে বসে পুরুষ ও মহিলা যারা হাত তুলেছি তোমার দরবারেতে আমাদের আত্মীয় স্বজন আপনজন প্রিয়জন আব্বা মা আপনজন বন্ধু বান্ধব যারা চলে গেছেন তাদের কবরে সওয়াব পৌঁছে দিও আল্লাহ গো তাদের কবরকে তুমি নূর দিয়ে ভর্তি করে দিও আল্লাহ গো তুমি তাদের নাজাত দিয়ে দিও মাগফিরাত করে দিও রব্বুল আলামিন বিশেষ করে খুনিয়াপুকুর মাদ্রাসাখানা কবুল করে নাও মাদ্রাসার শিক্ষক ছাত্র কমিটি মুলাজিমিন মুআল্লিমিন রব্বুল আলামিন মুদাররিসিন মুহাব্বিবিন ইয়া আল্লাহ মুহিব্বিন মুআব্বিদিন প্রত্যেককে তুমি কবুল করে নাও আল্লাহ গো মাদ্রাসাকে দিন দুগুণা রাত চৌগুণাকে তুমি বরকত দাও মাদ্রাসাকে আরো বড় করে দাও সঠিক পঠিন পাঠনের তৌফিক দাও মাদ্রাসা সেক্রেটারি সভাপতি মাদ্রাসার কেশিয়ার মাদ্রাসার কমিটি মাদ্রাসার শিক্ষক প্রত্যেককে কবুল করে নাও এই গ্রামবাসীকে কবুল করে নাও তোমার নেক সালাহিয়াত দিয়ে তোমার নেক বরকত দিয়ে গ্রামকে মাদ্রাসা করিয়ে নিয়েছো আল্লাহ কিয়ামত পর্যন্ত মাদ্রাসাকে সুন্দর প্রতিষ্ঠিত এবং পরিচালনা করার তুমি তৌফিক দান করিও আল্লাহ গো যারা দূর দূরান্ত থেকে বিভিন্ন জায়গা গ্রাম থেকে পড়তে এসেছে মাদ্রাসাতে প্রত্যেক ছাত্রকে কবুল করে নিও হক্কানি আলেম হক্কানি হাফেজ বানিয়ে দিও রব্বুল আলামিন যারা অসুস্থ তাদের সুস্থ করে দাও যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার তৌফিক দাও আরহামার রাহিমিন যারা অভাবগ্রস্ত হয়েছে অভাবকে দূর করে দাও আল্লাহ যাদের ঘরে বাইরে অশান্তি লেগে গেছে তুমি শান্তি পরিণত করে দাও রব্বুল আলামিন যারা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় সমস্যায় পড়ে গেছে বের হতে পারছে না তুমি তো সমস্যাকে দূর করি রব্বুল আলামিন তাদের সমস্যাগুলোকে দূর করে দাও
আল্লাহ গো, যারা সন্তান হারা তাদের সন্তান দাও, যাদের সন্তান রয়েছে তাদের নেক এবং সালেহ বানিয়ে দাও রব্বুল আলামিন। যারা দোয়ার জন্য বলেছেন বা আশা রেখেছেন তাদের নেক উদ্দেশ্যগুলোকে পূর্ণ করে দাও আল্লাহ গো। সারা বিশ্বের মানুষকে হেফাজত করো, বিশেষ করে মুসলমানদেরকে হেফাজত করো, প্যালেস্টাইনের মুসলমানদেরকে হেফাজত করো, ইসরায়েলের আগ্রাসন থেকে হেফাজত করো রব্বুল আলামিন। তাদের কচি কচি শিশু সন্তান, তাদের জননী মাদেরকে হেফাজত করো আল্লাহ গো। তুমি মসজিদে আকসাকে হেফাজত করো। আল্লাহুম্মা হফিজিল মসজিদিল আকসা আনিল ইয়াহুদিল গাসিবিন। আল্লাহুম্মা হফিজিল মসজিদিল আকসা আনিল ইয়াহুদিল গাসিবিন। আল্লাহুম্মা আনসুর ইখওয়ানানা মিন ফিলিস্তিন। রব্বুল আলামিন, আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন। আজকে আমরা পাগলের মতো অধিক রাতেও তোমার দরবারে হাত তুলেছি। আমাদেরকে নেক বানিয়ে দিও, নামাজি বানিয়ে দিও, তোমার খাস বান্দা বানিয়ে দিও। তোমার নবীজির হাতে পানি পান করার সুযোগ করে দিও। তোমার নবীজির শাফাআতে জান্নাতে যাওয়ার সুযোগ বানিয়ে দিও রব্বুল আলামিন। আমার মা জননীদের কবুল করে নাও, তাদের সংসারেতে বরকত দাও, তাদের সংসারেতে শান্তি দাও। মা জননীদের মেয়েদের বিভিন্ন জায়গাতে যাদের বিয়ে শাদী হয়েছে, স্বামীর ঘর করছে, আল্লাহ স্বামীর ঘরকে তাদের সোনার ঘর বানিয়ে দাও, স্বামীর ঘরকে শান্তির ঘর বানাও রব্বুল আলামিন। আমাদের এই দোয়াকে তোমার নবীর বরকতে, তোমার খাস রহমত দিয়ে কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।